আমরা এই সেশনে তোমাদের মোটামুটি যে কোয়েশ্চেন গুলা কমন কোয়েশ্চেন গুলা থাকে সেগুলো আমরা অ্যান্সার করার চেষ্টা করব। এন্ড ব্র্যাক ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে কিছু যে বেসিক ইনফরমেশন গুলা সেগুলা দেওয়ার চেষ্টা করব। এবং ব্র্যাক ইউনিভার্সিটি অ্যাডমিশনের পরে অ্যাডমিশনের টেকার পর বা অ্যাডমিশন দেওয়ার পর কিছু কিছু ক্রাইটেরিয়া কিছু কিছু জিনিসগুলো জানা উচিত স্টুডেন্টের, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। ঠিক আছে, বিকজ একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়াটা মানে প্রসেসটা হয়তো সিস্টেমেটিক, অনেকের কাছে একটা ঝামেলার জিনিস মনে হয়। এর জন্য কিউএনএ অ্যাডমিশন কেয়ারের এরকম একটা কিউএনএ ফ্রি সেশন দেওয়ার। আচ্ছা, তো তোমাদের যাদের কোনো কোয়েশ্চেন্স থাকবে অথবা যারা জানতে মন চায় প্লিজ তোমরা হচ্ছে মাইকটা আনমিউট করো। সো মাইক আনমিউট করে জাস্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করবো, আমি অ্যান্সার ট্রাই করব। আচ্ছা, সো আজকের সেশনে আমরা প্রায় মোটামুটি অনেক কিছুই আমরা কভার করার চেষ্টা করবো আর কি। সো আমাদের অ্যাডমিশন ডেট, আমরা অ্যাডমিশন ডেট নিয়ে আলোচনা করবো। আমরা অ্যাডমিশনে বসার জন্য কি কি ক্রাইটেরিয়া দরকার, কি কি রিকোয়ারমেন্টস দরকার সেগুলো নিয়ে আলোচনা করবো। অ্যাপ্লিকেশন প্রসেস কিভাবে অ্যাপ্লাই করবা সেগুলো নিয়ে আলোচনা করবো। কোয়েশ্চেন প্যাটার্ন কি টাইপের দিতে পারে। সো অ্যাকচুয়ালি ব্র্যাকের কোয়েশ্চেন প্যাটার্ন ব্র্যাক ইউনিভার্সিটি যে ওয়েবসাইট আছে সেটাতেই দিয়ে দেওয়া হয়, বাট অ্যাকচুয়ালি অনেকেই ওই জিনিসগুলো বুঝেন যে কোন ডিপার্টমেন্টের জন্য কোন সেগমেন্টস গুলো সেকশনস গুলো আমাকে অ্যাকসেস করতে হবে। আচ্ছা, সাথে এক্সাম সিলেবাস ইজ এইচএসসি সিলেবাস বেসিক্যালি, বাট আমরা সিলেবাসটা গাইড করতে চেষ্টা করছি। আচ্ছা, দেন স্যাম্পল কম্পোজিশন। তোমরা জানো যে ব্র্যাক ইউনিভার্সিটি অ্যাডমিশনের একটা বিগ পার্ট, বড় একটা পার্ট হচ্ছে ওর কম্পোজিশন বা এসএ পার্টটা। সো ওটারই কিছু স্যাম্পল নিয়ে আমরা আলোচনা করবো। দেন টিউশন ফিজ, স্কলারশিপস আর ওয়েভার্স, প্রি ইউনিভার্সিটি সেকশন যেটা সবার একটা মাথা হয়ে থাকে, প্রি ইউনিভার্সিটি এটা নিয়ে অনেকেই প্যানিক করে। তারপর নন ক্রেডিট কোর্স, এটা নিয়ে অনেকে প্যানিক করে, নন ক্রেডিট কোর্স প্যানিক কি হবে, ক্রেডিট কোর্স প্যানিক কি হবে, এই সেই এটা সেটা। এন্ড কিভাবে তুমি এই অ্যাডমিশন জার্নিটা কি করবা সেটা নিয়ে কিছু আলোচনা হবে। আচ্ছা, সো অ্যাডমিশন টেস্ট ডেট আমরা জানো সবাই ইউনিভার্সিটির ওয়েবসাইটে। শুনতে পাচ্ছ না আমার কথা? কি আসলে ক্লিয়ার না নাকি? কিন্তু আনমিউট করে আর কি রেসপন্স করবে। ঠিক আছে, আচ্ছা, যে শুনতে পাচ্ছ না ও একটু চেক করো তোমার ডেটটা ক্লিয়ার কি। থ্যাংক ইউ। সো ইউনিভার্সিটি ওয়েবসাইটে অ্যাডমিশন টেস্ট ডেটটা দিয়ে দেওয়া হয়েছে। আমরা সেটা সবাই জানি যে 18th এপ্রিল। আচ্ছা, 9:30। অ্যাকচুয়ালি 9:30টাই এক্সাম স্টার্ট হয় না। প্রাইভেট ইউনিভার্সিটির মজা এইটা, একটা একটু এদিক সেদিক হয়, ডিপেন্ড করে যে এক্সাম দিচ্ছে সে তার মধ্যে। বাট ডিউরেশন যেটা সেটাই পাবা, যেটা ডিউরেশন ওইটাই পাবা, কম পাবা। আর অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে 14th এপ্রিল। আচ্ছা, তো ডেডলাইনটাও খেয়াল রাখতে হবে, অ্যাডমিশন টেস্ট ডেটটাও খেয়াল রাখতে হবে। তো আজকে আমাদের আমার ডেটটা আসলে খেয়াল নেই, আজকে 13 তারিখ। সো আরো 1 মাস আছে অ্যাডমিশন ডেডলাইনের, এন্ড অ্যাডমিশন টেস্টের আরো 1 মাস 3-4 দিন আছে। আচ্ছা, সো একটা হিউজ টাইম প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য, এটাও অনেক টাইম। আচ্ছা, অ্যাডমিশন টেস্ট ডেট থেকে আরো কোশ্চেন আছে, টেস্ট ডেট অথবা ডেডলাইন নিয়ে কোশ্চেনস? I guess not. Okay. আচ্ছা,
এরপর হচ্ছে অ্যাডমিশন রিকোয়ারমেন্টস, আমরা আরো ডিটেইলে নিচে আলোচনা করবো। আচ্ছা, এটা উইদাউট ফার্মাসি, যারা ফার্মাসির জন্য বসতে চাচ্ছ তাদের জন্য নয়। আচ্ছা, সো নর্মালি উইদাউট ফার্মাসি কি কি লাগবে আর কি এইচএসসি এবং এসএসসি এর ক্ষেত্রে। কেন অনেক স্টুডেন্ট আছে যারা এ লেভেল ও লেভেল থেকে আসছে, ওদেরটা যারা এসএসসি এবং এইচএসসি, ঠিক আছে, অথবা যে দাখিল অথবা এইচএসসি এসএসসি ইকুইভ্যালেন্ট এক্সামস যেগুলা, সেগুলোর জন্য। এবং সাথে আমরা এই জায়গায় যুক্ত করে আর কি এ লেভেল ও লেভেল দিয়ে দিয়েছি। এরকম অনেক আছে যারা ও লেভেলস দেয়, এরপর এইচএসসি দেয়, অনেক আছে যারা এসএসসি দেয়, এ লেভেলস দেয়, এসএসসি দেয়, এ লেভেলস দেয়। যাই হোক, আচ্ছা, তো মিনিমাম জিপিএ কত? 3.5। এটা এসএসসি এবং এইচএসসি, ঠিক আছে। মিনিমাম জিপিএ হচ্ছে 3.5 এসএসসি এবং এইচএসসি। আর ও লেভেল এবং এ লেভেলের ক্ষেত্রে খুব কম। আচ্ছা, আর ও লেভেলের ক্ষেত্রে 5টা সাবজেক্ট, 5 সাবজেক্টস। এ লেভেলে 2টা সাবজেক্টস। আচ্ছা, ওকে, তারপর আমরা আরো আলোচনা আসতেছি সমস্যা। আচ্ছা, এবার কিছু ডিপার্টমেন্ট ওয়াইজ, ডিপার্টমেন্টের কিছু সাবজেক্ট ওয়াইজ রিকোয়ারমেন্টস আছে, ওগুলোর একটু আলোচনা করি। যেমন ইসি, ট্রিপল ই, সিএসসি, এপিই এবং ফিজিক্স, এটার ক্ষেত্রে এইচএসসি এবং এইচএসসি তে অথবা দাখিল মানে এইচএসসি ইকুইভ্যালেন্ট যেগুলো আছে সেগুলোতে মিনিমাম বি গ্রেড পেতে হবে ফর ফিজিক্স এন্ড ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স বলতে কিন্তু হায়ার ম্যাথমেটিক্স, এটা নিয়ে কনফিউশন আছে, হায়ার ম্যাথমেটিক্স। আর এ লেভেলের ক্ষেত্রে সি গ্রেড পেতে, ঠিক আছে, ফিজিক্স এন্ড ম্যাথমেটিক্স। আচ্ছা, একটা জিনিস দেওয়া লাগছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যাদের যারা ট্রিপল ই এবং ইসিই তে পড়তে চাচ্ছ, তাদের যদি কেমিস্ট্রি না থাকে এইচএসসি তে অথবা এ লেভেল, অ্যাকচুয়ালি কেমিস্ট্রি না রাখাটা ইম্পসিবল, বাট এ লেভেলে পসিবল। যদি কেমিস্ট্রি না থাকে তাদের একটা রেমিডিয়াল কেমিস্ট্রি কোর্স দিতে হবে। কেমিস্ট্রি কোর্স হচ্ছে নরমালি 2টা, কেমিস্ট্রি 101 আর কেমিস্ট্রি 110। সো 110 টা অ্যাকচুয়ালি সবারই করতে হয়। সো 101 টা হচ্ছে রেমিডিয়াল কোর্স, সেমনি একটা বড় বড় কেমিস্ট্রি আর কিছু, জাস্ট একটা কেমিস্ট্রি কোর্স। আচ্ছা, candidates for biotechnology and microbiology must have at least a C in biology and chemistry. আচ্ছা, আর যাদের ম্যাথমেটিক্স নাই তাদের ওই যে রেমিডিয়াল ম্যাথমেটিক্স কোর্স নিতে হবে। এটা ম্যাথ 101 হতে পারে, ঠিক আছে। আচ্ছা, year gap eligibility, এটা হচ্ছে candidates must have passed HSC অথবা A levels in current previous 2 year, মানে তুমি এখন থেকে 2 বছর আগের হলেও এক্সাম দিতে পারো। লাইক এবার তো এখন এইচএসসি হয়, সো এইচএসসি কাউন্ট হবে কত বছর, মানে 24 এর। সো 24 এর যারা আছো তারা তো এক্সাম দিতেই পারবে, সাথে যারা 22 আছো তারাও এক্সাম দিতে পারবে, ঠিক আছে। আচ্ছা, ওকে, অ্যাডমিশন রিকোয়ারমেন্টস ফার্মেসির ক্ষেত্রে দুইটা মিলায় এই থাকতে হবে, এসএসসি প্লাস এইচএসসি। আচ্ছা, এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে কারো? একটু রেসপন্স করুন, আমরা কি বুঝতে পারি না আসো না ভাই। কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, শিওর, বলো। হ্যাঁ, যে হাত তুলছো বলো। এসএসসি 22
এসএসসি 2020 ব্যাচ হইলে কি প্রবলেম হবে? এসএসসি 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 বলতেছো? হ্যালো, এসএসসি বলতেছো? জি জি, এসএসসি 2020 এবং এইচএসসি 2024 ব্যাচ। জি জি, হ্যাঁ না, এসএসসি সমস্যা নেই, সমস্যা নেই। সমস্যা নেই। আচ্ছা Yes, ভাই। আচ্ছা, আরো কার কোশ্চেন? প্লিজ একটু চ্যাট বক্সে না দিয়ে যদি একটু একটা মাইকে আমি করে দিতে পারেন তাহলে খুবই ভালো হবে। আচ্ছা, ও বলতেছে যে আমি এইচএস 24 ব্যাচ আপকামিং ফল সেমিস্টারে এক্সাম দিলে গ্যাপ ইয়ার কারণে গ্যাপ ইয়ার কারণে আমি তো এক্সাম দিতে পারি। ফলে দিতে গেলে কতদিন এক্সাম হয়ে যাবে এইচএসসি, সো ততদিনে হচ্ছে 25 দিতে পারবে, 24 দিতে পারবে, 23 দিতে পারবে। সো তুমি তো 24 ব্যাচ, তুমি এক্সাম দিতে পারবে। আচ্ছা, ফার্দার কোনো কোয়েশ্চেনস? ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেনস থাকলে প্লিজ তো মাইকটা আনমিউট করে জিজ্ঞেস করলে better, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। এগেইন যারা ফার্মেসি দিচ্ছ তারা এইচএসসি প্লাস এসএসসি এর জন্য মিনিমাম 8 থাকা লাগবে। এন্ড কোন সাবজেক্টের গ্রেড, কোন সাবজেক্টের গ্রেড হ্যাঁ, গ্যাপ ইয়ারটা একটু আবার বলো। আচ্ছা, গ্যাপ ইয়ার হচ্ছে মানে লাইক ও যেটা বললো যে ও হচ্ছে 24 ব্যাচ, ও হচ্ছে 24 এইচএসসি 24 ব্যাচ। সো ও হচ্ছে ফল সেমিস্টারে এক্সাম দিতে যাচ্ছে, সামার আর ফলে গিয়ে দিতে যাচ্ছে। তো ফল যতদিন হবে, ফল এক্সাম মেবি ফল এক্সাম কবে হবে? ফল এক্সাম কি আগস্টে হবে? অগস্ট, জুলাই আগস্টে হবে। সো যদি এক্সাম হওয়ার আগে এইচএসসি হয়ে যায়, এইচএসসি রেজাল্ট যদি পাবলিশড হয়ে যায়, ঠিক আছে, তাহলে তো মানে তাহলে তো আর কিছু করার নেই, এইচএসসি 25 তো হয়ে গেছে। তখন থেকে এইচএসসি 25, এইচএসসি 24 এবং এইচএসসি 23 এই তিনটা ব্যাচ এক্সাম দিতে পারবে। আর যদি এইচএসসি এর রেজাল্ট পাবলিশ না হয় এক্সামের আগে, অ্যাডমিশন এক্সামের আগে, তাহলে ওই এইচএসসি 24, এইচএসসি 23, এইচএসসি 22 এই তিনটা ব্যাচ এক্সাম দিতে পারে। ঠিক আছে, এখন কি বুঝে আসছে? জি ভাইয়া। ক্লিয়ার হয়েছে? আচ্ছা ঠিক আছে, ওকে। আর কোনো ফার্দার কোশ্চেন? হ্যাঁ, ফার্মেসিতে কেউ কি সেম? ফার্মাসিউটিক্যাল একটু ডিফারেন্ট হয়, এটা দাঁড়াও আমরা নিচে আলোচনা করবো, ঠিক আছে? আর যদি আমরা আলোচনা না করি তাহলে বলতে শিখেছে, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখো এখানে এয়ার গ্যাপ নিয়ে আলোচনা করছি। আমার এগুলো আর কি সবসময় মাথায় থাকে না, তো যেমন এখানে দেখতে পাই, যেমন এখানে বলছে কারেন্ট অর প্রিভিয়াস ইয়ার, মানে এই সামারের জন্য এইচএসসি 24 এবং এইচএসসি 23 এই দুই ব্যাচ এক্সাম দিতে পারবে, ঠিক আছে? এইচএসসি 24 এবং এইচএসসি 23 এই দুই ব্যাচ ফার্মেসিতে এই বছর এক্সাম দিতে পারবে, এই বছর মধ্যে এই সেমিস্টার, ঠিক আছে? সামার বাট ফার্মাসিউটিক্যাল একটু ডিফারেন্ট, এক বছর পর। ভাইয়া জিপিএ 5 না থাকলে কি কোনো মার্কস কাটা যায় নাকি? না না না, এরকম কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে একজন জিজ্ঞেস করছে যে প্রথম এক বছরের মধ্যে কয়বার এক্সাম হয়? এক বছরের মধ্যে তিনটা এক্সাম, স্প্রিং এক্সাম, সামার এক্সাম, ফল এক্সাম, ঠিক আছে? আর 2025-এ কয়বার এক্সাম হবে? হ্যাঁ, অবশ্যই 3বার হবে, ঠিক আছে? আচ্ছা ওকে। আচ্ছা আগাই। ফার্মাসিতে যারা বসবো তারা এসএসসি এবং এইচএসসি তে 8 থাকা লাগবে এবং অ্যাকচুয়ালি 3.5 এর নিচে পাইলে হবে, ঠিক আছে? এসএসসি অথবা এইচএসসি 3.5 এর নিচে পেলে হবে, এটা বলছে। আচ্ছা,
কেমিস্ট্রি এবং বায়োলজিতে 4 থাকা লাগবে, both exams, HSC এবং HSC। ম্যাথমেটিক্স এবং ফিজিক্সে 3.5 থাকা লাগবে এসএসসি এইচএসসি তে। ও লেভেলস আর এ লেভেলস এর জন্য বি থাকা লাগবে কেমিস্ট্রিতে এবং বায়োলজিতে, আর সি থাকা লাগবে ম্যাথমেটিক্স এবং ফিজিক্সে। আচ্ছা, যদি ম্যাথমেটিক্স না নিয়ে থাকো বা ফেল ম্যাথমেটিক্স ফেল করে থাকো, তাহলে একটা 3 ক্রেডিট রেমিডিয়াল কোর্স দরকার, মানে নিবে, ঠিক আছে, ম্যাথ 101 যাই হোক, এটা ডিপেন্ড করে, এটা ডিপার্টমেন্টের উপর ডিপেন্ড করে তারা কি ধরনের কোর্স দিবে। আর ইয়ার গ্যাপের ব্যাপারে তো বললাম। এইবার আসলে আমরা সেকশন নিয়ে একটা আলোচনা করি, ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা করি। তো শুধুমাত্র যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যারা অ্যানথ্রোপোলজি অথবা ইংলিশ এলএলবি তে এক্সাম, ঠিক আছে, তাদের টাইম হচ্ছে একটা, তাদের টাইম এক ঘন্টা, otherwise 6 years। যারা বিবিএ ইকোনমিক্স, ঠিক আছে, তাদের হচ্ছে 1.5 ঘন্টা, otherwise 75। যারা সিএসসি, সিএস, ইসি, আসসালামু আলাইকুম, আমার একটা কোশ্চেন ছিল। আমি ইংলিশের জন্য প্রিপারেশন নিচ্ছি, আমি অ্যাডমিশন টেস্টে মানে কি কি আসতে পারে? যেরকম একটা এসে আসবে, এটা তো শুধু এসে আসবে নাকি 2-3টা টপিক একসাথে আসবে? এটা একটু বলে দিলে ভালো। আচ্ছা, ইংলিশের জন্য যারা, তারা হচ্ছে ইংলিশের এমসিকিউ পাবা আর এসেটা পাবা, ঠিক আছে। ইংলিশের এসে এবং ইংলিশের জন্য এমসিকিউ থাকবে। আমি যেটা দেখেছিলাম ব্র্যাকে যে মানে কোয়েশ্চেন স্যাম্পল দেওয়া থাকে, ওখানে আমি দেখেছিলাম যে একটা ফিল ইন দ্য গ্যাপস দেওয়া ছিল। তো ওইরকম কোনো কিছু আসবে নাকি শুধু এসে এবং এমসিকিউ আসবে? ফিল ইন দ্য গ্যাপস এটা হচ্ছে, এটা টাইম টু টাইম ভ্যারি করে। মানে ধরো ফিল ইন দ্য গ্যাপস দিছে, নেক্সট টাইম রাইট ফর্ম অফ ভার্বস দিতে হবে। তোমাকে অ্যাকচুয়ালি গ্রামার পড়তে হবে, গ্রামারটা পড়তে হবে, গ্রামারটা পড়তে হবে। সো হ্যাঁ, ফিল ইন দ্য গ্যাপস আসে। এটা আমার টাইমে আসে না, আমার টাইমে যেমন ছিল, আমার টাইমে জাস্ট কম্পোজিশন, মানে এসেটা এন্ড এমসিকিউ ছিল, শেষ। বাট রিসেন্টলি আবার হচ্ছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এসে, মানে এটা আনসেন আসবে। আমি যদি গ্রামাটিক্যাল টপিক গুলো ঠিকঠাক মতো পড়ে যাই, দেন ইটস নট আ বিগ ডিল। হ্যাঁ, ইটস নট আ বিগ ডিল। তোমাকে যদি কোনো কোশ্চেন পড়ে, তোমাকে অবশ্যই একটা স্টেপ দিবে, মানে তোমাকে দিবে ক্রাইটেরিয়া দিবে, ঠিক আছে। ইউ উইল গেট ক্রাইটেরিয়া, ইউ উইল গেট এসে ইনফরমেশন। কোন ধরনের এসে আসে? এসে অবশ্যই মানে তুমি, আমরা যেরকম এসে লেখা আসছে জার্নি বাই বাস, জার্নি বাই ট্রেন, এরকম আসবে না। এসে অবশ্যই আমরা এসে নিয়ে আলোচনা করবো একটু, ঠিক আছে। আমরা একটু ওয়েট করি। অবশ্যই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যারা বিবিএ ক্লাসটা তো রেকর্ডিং থাকবে? হ্যাঁ, ক্লাস রেকর্ডেড থাকবে এবং এটা ইউটিউবে আই গেস পাবে। আচ্ছা, হাউ টু প্রিপেয়ার ফর ট্রিপলি। আচ্ছা, আমিও ট্রিপলির জন্য ম্যাথে ভালো করো, শর্টকাট একটা টেকনিক দিচ্ছি, ইংলিশে ভালো করো। যে কোনো ডিপার্টমেন্টের টিকাটুকু ইংলিশে ভালো করতে হবে, ঠিক আছে। আচ্ছা, সেলসের জন্য কিভাবে প্রিপারেশন করতে হবে, প্রিপারেশনের ব্যাপারে আমরা আসতেছি, ঠিক আছে। আমরা প্রিপারেশনের ব্যাপারে কথা বলবো। আচ্ছা, চ্যাট বক্সে দিলে আসলে পরে দেখা হবে। হ্যাঁ, সো একটু আমি করে বলবো। আচ্ছা, এইচএসসি তে ম্যাথমেটিক্স বলতে কি হায়ার? হ্যাঁ, এইচএসসি তে ম্যাথমেটিক্স বলতে হায়ার। আচ্ছা, ঠিক আছে। যারা সিএসসি, সিএসসি, ট্রিপল এপি, ম্যাথমেটিক্স, ফিজিক্স, তাদের জন্য 1 ঘন্টা 50 মিনিটের এক্সাম। তাদের মার্কস হচ্ছে 85 এবং তারা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ কম্পোজিশন, ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কিছু আছে। ফার্মেসি, বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, তাদের জন্য 1 ঘন্টা 50 মিনিটের এক্সাম, সেম মার্কস 85। তারা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ কম্পোজিশন, ম্যাথমেটিক্স, বায়োলজি এবং কেমিস্ট্রি অ্যানসার করবে। আচ্ছা, ম্যাথমেটিক্স বলতে কিন্তু জেনারেল ম্যাথমেটিক্স। আচ্ছা, যারা আর্কিটেকচার আছে তাদের এক্সাম হচ্ছে 2 ঘন্টা 50 মিনিট। তাদের টোটাল মার্কস হচ্ছে 135। ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ কম্পোজিশন, ম্যাথমেটিক্স এন্ড ড্রয়িং এক্সাম। আচ্ছা, ঠিক আছে। ক্যালকুলেটর ইজ অ্যালাউড, সমস্যা নাই, যে কোনো ধরনের ক্যালকুলেটর নিয়ে যেতে পারো। আর কোনো নেগেটিভ মার্কিং নাই,
আর এসে রাইটিংটা 200 ওয়ার্ডের মধ্যেই হইতে হবে, ঠিক আছে। সো এসে রাইটিংটা একটু ভালো করে লিখতে হবে, প্রায় 40 মার্কস, 40 অথবা 35 মার্কস হবে। আর বাংলা এবং ইংলিশেই থাকবে, ট্রান্সলেটেড থাকবে। যারা বাংলা মিডিয়াম থেকে আছো তাদের ভয় কিছু ট্রান্সলেটেড এক্সাম পেপার থাকবে, তোমরা ইংলিশ কোশ্চেনও পাবা, বাংলা কোশ্চেনও নিচে পেয়ে যাবে। আচ্ছা, ওকে, এবার আসো এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের এমসিকিউ পার্টে টোটাল হচ্ছে 20। এখন এটাকে দুইটা ভাগে ভাগ করতে হবে, তাই 15টা এমসিকিউ দিলে আর 5টা এমসিকিউ টাইপেরই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অথবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিলে পুরো একটা ক্রাইটেরিয়া, একটা সিন প্যাসেজ অথবা কোনো কিছু বেসিস। আচ্ছা, ইংলিশ কম্পোজিশন থেকে খুব সিম্পল, 24 মার্কের। আচ্ছা, ম্যাথমেটিক্স থেকে 15 মার্কস আসবে, 15টা এমসিকিউ। আচ্ছা, হায়ার ম্যাথ আর ফিজিক্স মিলায় 5টা থাকবে আর কি, 5টা পেজ। আচ্ছা ভাই, ইংলিশ নিয়ে একটা ছিল, ইংলিশের জন্য কি বোর্ড বই পড়তে হবে আমাদের এইচএসসি নাকি এটা আনসি? এটা র্যান্ডমলি চুজ করে, এখন এটা বোর্ড বই থেকে দিলে দিতেই পারে। এটা তো অ্যাকচুয়ালি মানে আমরা বলতে পারবো এটা অ্যাকচুয়ালি ডিপার্টমেন্ট কোশ্চেন যেটা করে সেটা। সো মানে তুমি তোমার প্র্যাকটিসের জন্য অবশ্যই বোর্ড বইটা করলাম, ফর ইউর প্র্যাকটিস, ফর দ্য সেক অফ প্র্যাকটিস। আচ্ছা, সিএসসি পাওয়ার জন্য 85 এর মধ্যে মিনিমাম কত পাওয়া লাগবে? এটা ডিপার্টমেন্টের উপর ডিপেন্ড করে যে তারা কতটুকু কাট মার্ক রাখতে চাচ্ছে, ঠিক আছে। স্যার আমার একটা কোশ্চেন আছে, হ্যাঁ শিওর, করবো? হ্যাঁ শিওর। স্যার ফার্মাসির তো সিট অনেক লিমিটেড, মানে 100-110 এর মতো সম্ভবত, তো এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে প্রত্যেক বছরই। আমাদের প্রত্যেক বছরই সিট কোনো ডিপার্টমেন্টে কমে, সিটগুলো আবার অন্য কোনো একটা ডিপার্টমেন্ট বাড়ায়, মানে এরকম, ঠিক আছে। সো এটা রিলেটিভ, একটা বছর। আচ্ছা, হ্যাঁ, তো ফার্মাসির পরীক্ষার জন্য মানে থাকে না যে আনুমানিক এত পার্সেন্টের উপরে পেলে হচ্ছে তোমার চান্সটা সেফ হতে পারে। কাটমার্ক অবভিয়াসলি থাকে, বাট আনুমানিক একটা মার্ক যে এই মার্কের মধ্যে পেলে তোমার একটা সিট সিকিউর হবে, এটা আমি তোমাকে বলি, এই যে আমি তোমাকে মার্কস দিচ্ছি ইংলিশ ল্যাঙ্গুয়েজে, তুমি এখানে 16 পেয়ে দেখো, মিনিমাম 16 পেয়ে দেখো, আর এইখানে তুমি হচ্ছে 30-35 পাও, ঠিক আছে। বাকি তুমি কি অ্যান্সার করবে? এই জায়গায় তুমি 10-এ 9 পাও অথবা 8 পাও, ঠিক আছে। আচ্ছা, আর কি আপনি শুনে ম্যাথমেটিক্স তুমি 10 পাও, এটাই তোমার মার্কস, এটা তোমার নিশ্চিত চান্স ধরে নিতে পারো, ঠিক আছে। স্যার আরেকটা কোশ্চেন আছে, হ্যাঁ শিওর, বলো। আমরা তো হচ্ছে ইসে লিখতে গেলে হচ্ছে অনেক ধরনের নিয়ম আছে, যে আইএলটিএস এ মানে বিভিন্ন ধরনের নিয়মে লেখা যায় আর কি। আমি যেটা করেছি সেটা হচ্ছে প্রথমে ইন্ট্রোডাকশন, তারপরে বডিতে 2টা ভাগ থাকে, একটাতে হচ্ছে প্রথমটাতে শুধু বর্ণনা দেয়, আর তারপরেটা হচ্ছে প্যাসেজে যে টপিকটা দেয় ওটার সাথে রিলেট করে কিছু লেখে, আর পরে হচ্ছে লাস্টে কনক্লুশন দেয়। এভাবেই লিখবো নাকি অন্য কোনো নিয়ম আছে? এটা কি একটু শর্টে বলতে পারবেন? আচ্ছা, ইউটিউবে অ্যাডভান্সড ইংলিশ এসে লেখার কিছু নিয়ম আছে। সো আমরা নরমালি আমাদের এইচএসসি অথবা A-level আমি জানি না, বিকজ আমি ন্যাশনাল কারিকুলাম থেকে। এইচএসসি আমাদেরকে এসে লেখাটা যেভাবে শিখায়, ইন্ট্রোডাকশন করে একটা রিলেটেড টপিক, একটা রিলেটেড টপিক এক্সপ্লেনেশন, তারপর যে টপিকটা দিয়েছে ওর সাথে রিলেট করে কিছু এরকম করে লেখা যাবে, এরকম করে লেখা উচিত, ঠিক আছে। সো এজন্যই আমরা মানে কিউডিতে ইংলিশের উপরে একটা আলাদা কোর্স করাই, এন্ড আমরা মোটামুটি ইংলিশের উপরে ভালো একটা জোর দেব। আমাদের কিন্তু একটা ইংলিশ সিস্টেমের বই আছে। সো আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে তুমি এই কোর্সের ব্যাপারে পড়তে পারবে। দ্বিতীয় হচ্ছে ইউটিউবে অনেক অনেক রকমের ইংলিশ এসে, অ্যাডভান্সড ইংলিশ এসে লেখার অনেক নিয়ম আছে, ঠিক আছে। তো একটা ইন্টারন্যাশনাল নিয়ম আছে, ওইটা ফলো করে দেখতে পারলেই 30 উপরে পাওয়াটা ইজি ওইভাবে দেখি, কারণ আমরা তো এভাবে অভ্যস্ত না।
সো এইভাবে অভ্যস্ত হইতে টাইম লাগে। ইভেন তুমি যখন টিকবা, টিকার পর তোমাকে একটা ইংলিশ কোর্স দাও, ওই ইংলিশ কোর্সে তোমাকে এসে লেখাই শেখা, এসে লেখাটাই শেখা। সো অ্যাকচুয়ালি তুমি মনে করো এখন তো এইচএসসি লেভেলের ইংলিশ লিখতেছো, ইংলিশের ব্যাপারে লেখো, যেভাবে বললা এইভাবে লিখতেছো, তোমার পর ধারণা পাল্টায় যাবে ইংলিশ কোর্স করার পরে। যে এতদিন কি এসে লিখতাম, এখন কি শিখাইতেছে। বাট অ্যাকচুয়ালি এটাই নিয়ম, তোমাকে যেটা শিখতে হবে সেটাই নিয়ম, এবং ওই নিয়মটা তুমি ইউটিউবে পাবা, ইউটিউবে অনেক পাবা। সো ইউ ক্যান চেক ইট আউট। আচ্ছা, আর স্যার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনাদের একটা বই আছে, আমি এটা কিনেছি, ইংলিশ রাইটিং থেরাপি, ওইখান থেকে পড়লে কি হবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ট্রিপলি ল্যাব ফ্যাসিলিটিস কেমন? মোটামুটি অ্যাডভান্সড, বাংলাদেশের মধ্যে অ্যাডভান্সড ল্যাব ফ্যাসিলিটিস পাবা। এন্ড এসএ লেখার আইএলস রাইটার ক্লাস ফলো করলে হবে কিনা এটা অ্যাকচুয়ালি আমি বলতে পারতেছি না, বিকজ আমাদের ইংলিশ ক্লাস কাপুরে, সো ওনাকে রিচ করতে পারবে বা আমাদের অফিসে রিচ করুন, তোমাকে অফিস তোমাকে জানাতে দিবে, ঠিক আছে? আচ্ছা, আমি বাবা খুব সিম্পল এক্সাম দিয়েছিলাম, আমি লিটারালি জিপ করে এক্সাম দিতে গেছিলাম, যে আমার পড়ার কোনো ইচ্ছা ছিল বাট আম্মু হচ্ছে পাঠাইছে, আমি খুবই সিম্পল এক্সাম দিয়ে আসছি, সিম্পলি টিকে গেছি। আমার সিকিউর জিএসটি, দেন জাহাঙ্গীরনগরের ওয়েটিং লিস্ট এইসব ছিল। একটা কোয়েশ্চেন, এনএসইউর ইংলিশ ভালো হবে না ব্র্যাকের ইংলিশ ভালো হবে? ইউনিভার্সিটি হিসেবে কোনটা ভালো? দুইটাই কম্পিটিটিভ, দুইটাই অনেক কম্পিটিটিভ। আমাদের ইংলিশ ডিপার্টমেন্ট অনেক এনরিচড। এনএসইউরটা আমি খুব ডিপলি জানি না, বাট বিআইএল ব্র্যাক ইউনিভার্সিটি ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট, ঠিক আছে, ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ, খুবই 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 এনরিচড একটা ইনস্টিটিউট বা ডিপার্টমেন্ট বলতে পারি, ঠিক আছে? সো আমি বলতে চাই যে হ্যাঁ, হাড্ডাহাড্ডি লড়াই হতে হবে। আচ্ছা, ওকে, আই গেস এই পার্টে কার কোন কোশ্চেন আছে? ভাইয়া এখানে যে ম্যাথমেটিক্স এন্ড হচ্ছে হায়ার ম্যাথমেটিক্স আছে, মানে ওইটা কি আমরা এইচএসসি লেভেলে যেটা পড়ছে হায়ার ম্যাথ, ওইটা কি বোঝাচ্ছে না ম্যাথমেটিক্স এখানে আইকিউ টাইপের কিছু বোঝাচ্ছে? ভাই একটু ক্লিয়ার করলে ভালো হতো। হায়ার ম্যাথসটা অবশ্যই এইচএসসি লেভেলের, বেসিক্যালি ক্যালকুলাস, ট্রিগোনোমেট্রি, কোঅর্ডিনেট জিওমেট্রি, এইসব বেশি জোর দিবা। আর ম্যাথমেটিক্সটা হচ্ছে এটা তোমার 9-10 এর বেসিক্স সাথে সাথে ম্যাট্রিক্স, লিনিয়ার ইকুয়েশন সলভিং, ঠিক আছে? যে কি বলে বাংলায় হচ্ছে এক চলক বিশিষ্ট সমীকরণ আছে, ওইটা, ঠিক আছে? আচ্ছা, এইসব আসতে পারে যে আরেকজন কোশ্চেন করতে যাচ্ছে। ভাইয়া ব্র্যাকের সিএসসি কে প্রাইভেটের মধ্যে বেস্ট কেন ধরা হয়, এই জিনিসটা যদি একটু বলতেন। আমাদের ফ্যাকাল্টি বেস্ট, আমাদের ফ্যাকাল্টি যারা এরা হচ্ছে খুব এরা ব্র্যাক থেকে করছে, ব্র্যাকের স্টুডেন্ট পায়, এবং সবাই খুব মানে টপ মোস্ট লেভেলের জায়গায় কাজ করতেছে। তাদের রিসার্চ বলতে গেলে বা তাদের এভরিথিং বলতে গেলে সবকিছুই অন্যান্য ইউনিভার্সিটি, মানে এটা আমার এক্সপেরিয়েন্স। আমি তো আর সিএসসি ডিপার্টমেন্ট না বা সিএস ডিপার্টমেন্ট না, বুঝতে পারছি। আমাদের ট্রিপলিতে কিছু সিএসসি কোর্স করা হয়। সো তুমি প্যারা খাবা, ডিপার্টমেন্ট মানেই প্যারা, ঠিক আছে? ডিপার্টমেন্টে খুব প্যারা, যে কোনো ডিপার্টমেন্টে প্যারা। কথা হচ্ছে তুমি তো এখানে প্যারা খেতেই আসছো, তুমি প্যারা না খেলে কিছুই শিখবা, তো তোমাকে প্যারাটা ইচ্ছে করে দেওয়া হয় তুমি যাতে কিছু শিখো। সো সিএসসি ডিপার্টমেন্ট অনেক প্যারা, আবার অনেক কিছু তোমাকে শিখাবে, অনেক ফ্যাসিলিটিস তোমাকে দিবে। সো তোমাকে হচ্ছে খুঁজে নিতে হবে, ফ্যাসিলিটিসের অভাব। আচ্ছা, তারপর আমার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ হ্যাঁ শিওর। এস এর জন্য কি 200 ওয়ার্ড কি এটা ফিক্সড নাকি আপনারা রেকমেন্ড করেন? এটা ওখানে বলে দিবে 200 ওয়ার্ড। যদি বলে নাও দেয় তুমি 200 ওয়ার্ডের বেশি লিখতেই পারবে, তোমাকে 1.5 পেজ দিবে। ঠিক আছে, 1.5 থেকে 1.5 পেজ, আমার টাইমে 1.5 পেজ।
তুমি অ্যাকচুয়ালি 2 পেজের বেশি লিখতে পারো, 200 ওয়ার্ডের বেশি লিখতে পারো। আচ্ছা সেখানে আই গেস কার কোনো কোশ্চেন নেই, একটু আগাই। আচ্ছা সো ইংলিশ গ্রামারের ক্ষেত্রে এই যে 16টা টপিক, এই 16টা টপিক হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমরা একটা স্ন্যাপশট নিয়ে নিতে পারো অথবা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। সো এদের মধ্যে থেকে তোমাদের আমি আমার এক্সপেরিয়েন্স থেকে আমি যেটা বলবো সেটা হচ্ছে সিনোনিম অ্যানোনিমস, সিন কম্প্রিহেনশন টু সিন কম্প্রিহেনশন, এটা হচ্ছে এনসিটিভি বই থেকে আসতে পারে, এনসিটিভি বই থেকে আসতে পারে, সাথে তোমাকে নরমাল একটা র্যান্ডম কম্প্রিহেনশন দিতে পারে। ঠিক আছে, আচ্ছা দেন আর্টিকেলস, টাইপস অফ সেন্টেন্স আসতে পারে, হ্যাঁ ভয়েস চেঞ্জ আসতে পারে। ট্রান্সফরমেশনটা আমার টাইমে খুব একটা আসে নাই, একটা আসছিল মনে, এন্ড এই মানে এইগুলা আমার মতে এগুলা বেশি ইম্পর্টেন্ট। বাট এই 16টা টপিক থেকেই কোশ্চেন, 16টা টপিক থেকেই কোশ্চেন, আমি বুঝে নিতে পারছি 16টা টপিক থেকেই কোশ্চেন। ঠিক আছে, এস কোশ্চেন কয়টা? কোশ্চেন কিন্তু 15টা, রাইট? আচ্ছা 20টা। সো টপিক কিন্তু হচ্ছে একটা কম, তোমাকে মানে এটা বলতে পারো যে 16টা টপিক থেকে একটা করে কোশ্চেন হবে, তুমি বুঝতে পারছি? আচ্ছা স্যার সিনোনিম অ্যান্টোনিম থেকে কি সববারই আসে নাকি মাঝে মধ্যে আসে মাঝে মধ্যে আসে না? আসে আসে সিনোনিম অ্যান্টোনিম আসে। আচ্ছা এরপর হচ্ছে জেনারেল, যেটা বললাম জেনারেল ম্যাথের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট মানে আমি যে কোশ্চেন এক্সাম দিছি সেটার ক্ষেত্রে যে নাম্বার সিরিজ, এভারেজ, পার্সেন্টেজ, টাইম এন্ড ওয়ার্ক, এই কয়টা টপিক অনেক ইকুয়েশন। ঠিক আছে, সাথে লিনিয়ার ইকুয়েশন সলভিং এবং ম্যাট্রিক্স দিয়ে দিতে পারে। সো তোমরা তো বলবো যে ভাই ম্যাট্রিক্স তো হায়ার লেভেল জিনিস। ঠিক আছে, তো সিম্পল ম্যাট্রিক্স জেনারেল ম্যাথের জিনিস, এ লেভেল এবং ও লেভেল সিম্পল ম্যাট্রিক্স জেনারেল ম্যাথে করানো হয়। আচ্ছা ওকে, সো ম্যাথমেটিক্স হচ্ছে 15টা কোশ্চেন হয়, রাইট? এই যে 15টা কোশ্চেন হয়, এখানে 16টা টপিক আছে। এই টপিকটা বাদ দাও। সো এখানে 15টা টপিক থেকে কোশ্চেন আসা সম্ভব এবং 15টা টপিক থেকে কোশ্চেন আসতেই পারে। ঠিক আছে, প্রত্যেকটা থেকে একটা একটা করে আসতেই পারে। আচ্ছা আর এই প্রশ্নগুলো কোশ্চেন ও সাথে এখানে আরো কোনো আচ্ছা এখানে টপিক আছে দেখি যে এখানে আরো একটা টপিক আছে প্রবাবিলিটি, ট্রিগোনোমেট্রি থেকে কোশ্চেন আসতে পারে, এলজেব্রা তো আমি বললাম, সেকেন্ড থেকে কোশ্চেন আসতে পারে, আমার টাইম আসছিল, জিওমেট্রি থেকে নাম আসতে পারে, আসতে পারে। আচ্ছা এই প্রশ্নগুলো কোশ্চেন স্যার মিক্সচার বলতে কোন ধরনের ম্যাথ বোঝাচ্ছে এখানে? মিক্সচার আলাদা জানো। ঠিক আছে, মিক্সচার বলতে মনে হয় এখানে মিক্সচার বলতে এলজেব্রা এবং ট্রিগোনোমেট্রি মিক্স করে দিতে পারে, এরকম কিছু বুঝিয়ে পারে। আচ্ছা এরপর হচ্ছে হ্যাঁ আমাদের ফার্স্ট পেপার থেকে ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট, যেটা জেনারেল ম্যাথে আসতে পারে, স্ট্রেট লাইন, ট্রিগোনোমেট্রি রেশিও, ফাংশনস এন্ড গ্রাফস, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, অবশ্যই 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 trigonometric ratios and associated compound angles বা inverse trigonometry। যেমন ফাংশনে inverse trigonometry, তারপর স্ট্রেট লাইন সার্কেল একটা কোঅর্ডিনেট জিওমেট্রি আমরা করব সেটা আসতে পারে। আর যেহেতু 5টা কোশ্চেন আসবে তো তুমি সিলেক্টিভ টপিক থেকে ক্যালকুলাস থেকে কোশ্চেন পাইছো কনফার্ম। ঠিক আছে, এরপরে ট্রিগোনোমেট্রি থেকে পাচ্ছ কনফার্ম। এরপরে তুমি কি কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে পাবা না ভেক্টর থেকে পাবা নাকি যে এখান থেকে কিছু থেকে কমপ্লেক্স নাম্বার থেকে পাইতে পারো সেটা খুবই ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, কোঅর্ডিনেট জিওমেট্রি বলতে কনিক, স্ট্রেট লাইন, সার্কেল তিনটে মিলে একটা কিছু আসতে পারে। ঠিক আছে, পলিনোমিয়াল ইকুয়েশন থেকে একটা পাবা। ঠিক আছে, এরকম আর কি আছে। ঠিক আছে, আচ্ছা ফিজিক্স এর মধ্যে এই কয়টা টপিক কি ইম্পর্টেন্ট? ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলায় ফিজিক্স থেকে 5টা কোশ্চেন আসবে,
আমাদের টাইমে গ্র্যাভিটি এন্ড গ্র্যাভিটি থেকে কোশ্চেন আসছিল, তারপর হচ্ছে ডায়নামিক্স থেকে কোশ্চেন আসছিল, মডার্ন ফিজিক্স থেকে কোশ্চেন আসছিল, আই গেস ইলেকট্রিক কারেন্ট থেকে আসছিল, আইডিয়াল গ্যাস থেকে আসছিল। এই 5টা কোশ্চেন আসছিল। আচ্ছা, সো যে কোনো 5টা টপিক দিতে হবে, 5টা টপিক কি? আচ্ছা, এই পর্যন্ত কোনো কোশ্চেন? আচ্ছা, আই গেস ভাইয়া এই সেট টপিকটা আরেকবার শো করবেন প্লিজ। কিসের টপিক? এসে নিয়ে আলোচনা করছি, এসে নিয়ে আলোচনা করি নাই বাবা, এসে নিয়ে এখন আলোচনা করি, এসে নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, জেনারেল ম্যাথের প্রিপারেশনটা কিভাবে নিব? 9-10 এর বেসিক পড়ো, সাথে সাথে আরো টুকিটা কি ওই রিলেটেড যে জিনিসপত্রগুলো একটু অ্যাডভান্স লেভেলের সেগুলো প্রিপারেশন নিয়ে পাবো। বেসিক্যালি 9-10 থেকে আসে, 9-10 এর বেসিক থেকে আসে। আচ্ছা, সিএসসি এবং আর্কিটেকচার এক্সাম কি আমরা না, সবার এক্সাম শেষ, তোমরা এখন এক্সাম দিবা, যারা আর্কিটেকচার দিবে সবার এক্সাম একসাথে হবে। আর শর্ট সিলেবাস বলতে টিচার তো শর্ট সিলেবাস মাথায় রেখে কোশ্চেন করে না, বাট হ্যাঁ যেগুলো কমন হবে সেগুলোতেই কোশ্চেন করে। এরপর কোশ্চেনস, কোশ্চেন নেই? আচ্ছা, বায়োলজির এই কয়টা টপিকের উপরে কোশ্চেন আসতে পারে, 5টা কোশ্চেন আসবে, যে কোনো 5টা টপিক সিলেক্ট করে যে কোনো 5টা কোশ্চেন আসতে পারে। এবং 9-10 এর বেসিক গুলো একটু ভালো লাগে, বারবারই বলতেছি জিনিসটা, যে কোনো সাবজেক্টের জন্য 9-10 এর বেসিকটা ভালো লাগে, ঠিক আছে? 9-10 এর বেসিক ভালো থাকলে অনেক সময় মানে আমাদের এক্সামটা একদম 9-10 এর বেসিকের উপর পুরোপুরি 9-10 এর বেসিক, ঠিক আছে? আমি 9-10 এর বেসিক আমার খুব ভালো, আমি দাবি করি ভালো, জানি না কতটুকু ভালো, বাট আই গেস আই এম গুড। সো আমি মোটামুটি কিছু এইচএসসি মনে হয় 2-1টা ছিটে ফোটা কোশ্চেন বাদে, হায়ার ম্যাথের কোশ্চেন গুলো বাদে কোনো কিছু এইচএসসি মনে হয়, সব এইচএসসি। আচ্ছা, তারপর কেমিস্ট্রি 5টা সেকেন্ড পেপার মিলায় একটা টপিক, এই কয়টা টপিক থেকে কোশ্চেন আসতে পারে। আচ্ছা, অনেকের অর্গানিক কেমিস্ট্রি অনেক ভয় লাগে, সো অর্গানিক কেমিস্ট্রি 9-10 এর বেসিকটা ক্লিয়ার করো, এইচএসসির জন্য জাস্ট নরমাল এমসিকিউ যেগুলো মনে রাখার মতো এমসিকিউ সেগুলো করে গেলেই হবে, ঠিক আছে? আর কিউইডিতে তোমাদের একটা কোশ্চেন ব্যাংক দিবেই, সো এটা পড়ে গেলেই হবে। আচ্ছা, স্যাম্পল কম্পোজিশন, যারা স্যাম্পল কম্পোজিশন গুলো দেখতে চাইতেছিলেন, এই যে স্যাম্পল কম্পোজিশন, এই যে স্যাম্পল। সো আমি তোমাদেরকে একটা কথা বলি যে স্যাম্পল কম্পোজিশন গুলো হচ্ছে রিয়েল লাইফ কম্পোজিশন, মানে এটা অ্যাকচুয়ালি বাস্তব, জার্নি বাই বোট জার্নি বাই ট্রেন হবে না, ঠিক আছে? এটা হাউ আই why do I want to be a teacher এরকম কিছু হবে, what is your aim in life এরকম কিছু হবে, একদম রিয়েল লাইফ ডিসিশনস, রিয়েল লাইফ ক্রাইটেরিয়া, রিয়েল লাইফ ব্যাপার আছে। তো তুমি যখন দেখবা তখন তুমি তোমার অপিনিয়ন, তুমি তোমার থিঙ্কিং, তুমি তোমার যে এক্সপ্রেস করার যে বিষয়টা এটা কি হবে, ঠিক আছে? তুমি ভালো মতো এক্সপ্রেস করতে পারবে, ঠিক আছে? সো তুমি মনে করো একটা টপিকে কি চিন্তা করতেছো, এটা ভালো মতো এক্সপ্রেস করতে পারলে, ওইটা নিয়ে অপিনিয়ন দিতে পারলে, ডিসিশনস দিতে পারলে, ওটাকে ভালো মতো এক্সপ্লেইন করতে পারলে, ইটস এ গুড থিং, ঠিক আছে? আর একটা গ্রামার রাখবা, শুরুতে একটা গ্রামার রাখবা, কনক্লুশনে একটা গ্রামার না, একটা এমন একটা কনক্লুডিং সেন্টেন্স দিবা ঘুরাই দিচ্ছে, ঠিক আছে? এসে কয়েক ধরনের ভাব আছে না, পারসুয়েসিভ এসে, এগুলো একটু জেনে নিও যে কি ধরনের এসে হয়। তো তুমি একটু সিলেক্ট করে দিবা কি ধরনের এসে তুমি লিখতে চাচ্ছ, বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে। তো এখানে অনেকগুলো এক্সাম্পল আছে, সো তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এক্সাম্পলস গুলো। আচ্ছা, এই প্রশ্ন কার কোন কোশ্চেন চ্যাট বক্সে না লাগে প্লিজ একটু মাইকটা অন করে বলো। How's AC and CS
সিএস কম্পেয়ার টু সিএসই। আমি আমি তো ট্রিপলি ডিপার্টমেন্টে সিও না সিএসও না অথবা সিএসসি আছে, বাট কথা হচ্ছে তুমি কি চাচ্ছ। তুমি ইসি থাকতে, আচ্ছা ইসি আমার সাথে কি রিলেটেড, ইসি বলতে হচ্ছে এটা মডার্ন টেকনোলজি, মডার্ন ইলেকট্রিক্যাল, ধরো যে ইলেকট্রিক্যাল সার্কিটস অথবা ডিভাইসেস এইসব নিয়ে কাজ করে। তুমি কি এইসব চাও কিনা এটা তোমার সিএস এক জিনিস, সিএসসি আরেক জিনিস। ঠিক আছে, সিএস কিন্তু মানে ব্রড একটা subject, আর সিএসসি সিএস এর একটা পার্ট। সো আর তুমি ডিসিশন নিবে তোমার কোনটা দরকার, সেভাবে আর কি তুমি চেষ্টা করো। আচ্ছা, এছাড়া কোনো কোশ্চেন এই পর্যন্ত? চাইল্ডস কোশ্চেন নেই এগুলোর জন্য। অনেকে বলে এআই অনেক, অনেকে তো অনেক কিছু বলবে, আমি তার এআই তো করি নাই, বাট আমি তোমাকে বলতে পারি যে ট্রিপলি ব্র্যাকেট ট্রিপলি অনেক ডেভেলপ, অনেক ইনভেস্ট একটা ডিপার্টমেন্ট, এবং মানে তুমি অ্যাকচুয়ালি মানে যদি ইউজ করতে পারো তোমার ডিপার্টমেন্টকে, তাহলে তুমি অনেক ভালো করতে পারো। অনেক পোলাপাইন আছে মানে ভালাই জানে লেখা পড়তে আইসে, মানে কোনো কিছু যায় আসে, ঠিক আছে। ডিপার্টমেন্ট তোমাকে কি ধরনের ফ্যাসিলিটিস দিতে পারে তুমি জানোই না, সেরকম হলে হবে। তোমাকে জানতে হবে কি কি ধরনের ফ্যাসিলিটিস তোমার ডিপার্টমেন্ট তোমাকে দিচ্ছে, সেগুলো কাজে লাগাইতে হবে। এখন এআইবি যদি বেটার দেয়, অবশ্যই এআইবি বেটার। আই ডোন্ট থিংক সো, আই থিংক ব্র্যাকেট। আচ্ছা, এরপর কারণ কোনো কোশ্চেন? আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ শিওর। স্যার কোশ্চেনটা হচ্ছে ব্র্যাকের তো অ্যাডমিশন পরীক্ষায় একটা নির্দিষ্ট মার্ক পেলে সম্ভবত 100% স্কলারশিপ দেয়, কতজনের মধ্যে থাকতে হয় সেটা? আমরা স্কলারশিপস নিয়ে একটু করে কথা, এই যে স্কলারশিপ নিয়ে একটু করে কথা, ঠিক আছে। একটু ওয়েট করুন। আচ্ছা, এই প্রশ্ন কার কোনো কোশ্চেন নেই? টিউশন ফি আর পর্যন্ত? আচ্ছা আচ্ছা, আচ্ছা টিউশন ফি এর ক্ষেত্রে ক্রেডিটের উপর ডিপেন্ড। সো তোমার ক্রেডিট যত, তোমার কস্ট কত। সো এখন পার ক্রেডিট আই গেস ৮৫০০ টাকা, ৮৫০০ টাকা। সো আই ডোন্ট থিঙ্ক যে এখানে সব ভ্যালু গুলো আপডেটেড, ঠিক আছে। এখানে আই গেস আগের ভ্যালু গুলো দেওয়া হয়েছে। আচ্ছা, একটু দাঁড়াও, জেনে করতেছি। আচ্ছা, আই গেস এটা আপডেটেড, যে আপডেটেড। সো পার ক্রেডিট হচ্ছে ৮৫০০ টাকা। সো এখানে তুমি ৮৫০০ টাকা গুণ দাও, সাথে সেমিস্টার ফি যোগ করো ১২টা সেমিস্টার, ঠিক আছে। ঠিক আছে, সাথে ওই যে টার্গেট ফি আছে এক্সট্রা, ট্যাগ করো, শেষ। এটাই কস্ট প্লাস টার্গেট ফি। স্যার আরেকটা কোশ্চেন আছে। হ্যাঁ শিওর। টার্ক আসলে কি আমি জানি না। হ্যাঁ, টার্গ নিয়ে কথা হবে, একটু আমাকে একটু টাইম দাও, আমরা টার্গটা আমাকে মনে করা যাবে, ঠিক আছে। টার্গের কথা। ভাইয়া এখানে যে ফিটা লেখা, এটা কি টার্ক সহ ফি লেখা নাকি হ্যাঁ টার্ক হ্যাঁ, ছাড়া? টার্গ সহ। এখানে তোমার ক্রেডিট ফি আমি দেবো। ভাইয়া এখানে যে টোটাল কস্ট যে লেখা, এটা ইন টোটাল যত কস্ট হবে সব ইন টোটাল কস্ট লেখা না ভাইয়া? ইয়েস ইয়েস। ঠিক আছে, থ্যাংক ইউ।
ঠিক আছে, ক্রেডিট ফি, টার্ট ফি এবং সেমিস্টার ফি তিনটা একসাথে যায়। ঠিক আছে, এটাও দেন। আচ্ছা, এরপরে তুমি যে অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন করবে রেজিস্টার করবে, টাকা লাগে। সো এই যে এখানে আবার আপডেট করবে, সেখানে ৭৫০০ হবে, এখানে ৮৫০০ হবে। আমি এটাই জানি। ঠিক আছে, সো যদি ৮৫০০ না হয় একটু জেনে নিন, একটু ওয়েবসাইটে গিয়ে দেখেন। আচ্ছা, সো আই গেস এগুলো আপডেটেড না, এগুলো একটু দেখেন, ওয়েবসাইটেই পাবো, এভরিথিং ওয়েবসাইটে পোস্ট করা আছে। ঠিক আছে, আচ্ছা অ্যাডমিশন ফি এটা ডিপেন্ড করে, ঠিক আছে, এটাও আপডেটেড হয়ে গেছে। তো তোমরা একটা পে স্লিপ পাবা, পে স্লিপের ফ্রি সবকিছু ডিটেইলে লেখা থাকে, এগুলো নিয়ে এখনই মাথা ব্যথার কোনো দরকার নেই। এতটুকু জাস্ট মাথা রাখো যে তোমার প্রায় 70 to 80K, ঠিক আছে, অ্যাডমিশনের ক্ষেত্রে মানে কোর্স ফি সবকিছু মিলায়ে ফার্স্ট সেমিস্টার স্টার্ট করার জন্য তোমার 80 মানে 70 থেকে 90K লাগবে। স্যার আমার আরেকটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ শিওর। সেটা হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্টদের থাকার জন্য ওইখানে কোনো ব্যবস্থা বা টাকা দিয়ে থাকার কোনো ব্যবস্থা আছে? এটা হচ্ছে মেয়েদের জন্য আছে। এটা তুমি ইউনিভার্সিটিতে আসো, আসার পরে হচ্ছে মানে এই অ্যাডমিশন অফিস রেজিস্ট্রার অফিসে যোগাযোগ করবো, ওরা তোমাকে সবকিছু ক্লিয়ার করে দেবে। ঠিক আছে, মেয়েদের জন্য আছে। এটাই কি রেসিডেন্সিয়াল সেমিস্টার ফি নাকি মানে এটা রেসিডেন্সিয়াল স্টুডেন্ট? ও আচ্ছা, ওকে। আচ্ছা, রেসিডেন্সিয়াল সেমিস্টার ফি তো সেটা টার্গেট দিয়ে। আচ্ছা ওকে, সো এখানে কার কোনো কোশ্চেন আছে? না ভাইয়া, এখানে কোনো কোশ্চেন হবে। আচ্ছা, এরপর সে আমরা স্কলারশিপ পেন। হ্যাঁ, অ্যাডমিশনে রিটেন এক্সামের পর কি ভাইবা হয়? এটা যাদের ডাকে তাদের হয়, যাদের ডাকে না তাদের। এটা হচ্ছে ধরো একটা পোরশন টিকছে, এখন কথা হচ্ছে ধরো 100% এর মধ্যে সাপোজ 60% টিকছে, ঠিক আছে, এর মধ্যে 60% টিকছে, 20% পুরোপুরি বাদ। ঠিক আছে, আরেকটা কথা থাকে 20% থাকে না, ঠিক আছে, 20% এর মধ্যে 10% হচ্ছে লাইব্রেরি ওয়েটিং লিস্টে, আর 10% থাকে হচ্ছে প্রিয়। বুঝতে পারছি? এটা আমি বোঝানোর জন্য বলবো, এরকম কিছু না, জাস্ট বোঝানোর জন্য। ঠিক আছে, ওকে। আচ্ছা, সেখানে দেখো সেরা 10 হবে 100% স্কলারশিপ। ঠিক আছে, এবং তাদেরকে সিজিপিএ 3.8 মেনটেন করতে হবে প্রত্যেক সেমিস্টার তোমার টোটাল সিজিপিএ টা 3.8 মেনটেন করতে হবে। আচ্ছা আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল যে অ্যাডমিশনের তো হচ্ছে যদি এসএসসি এইচএসসি তে জিপিএ 5 থাকে তাহলে তো একটা 25% ওয়েভিআর পাওয়া যাবে। তারপরেও যদি কেউ সিজিপিএ 3.9 এর মতো মানে মেইনটেইন করতে পারে, তাহলে কি ওই স্কলারশিপ আর এই 20% দুইটা মিশায় কি তার স্কলারশিপ দেওয়া হবে, নাকি শুধু ওই প্রথমে 25% ওইটাই কন্টিনিউ করা হবে? যেটা বেশি সেটা পাও। তুমি যদি 25% পাও, ঠিক আছে, মনে করো তোমার সিজিপিএ এখন 50% হয়ে আছে, মানে 7.9 হয়ে আছে, তো 50% পাও, সো তোমাকে 50% দিই। ভাইয়া যাদের দুইটাতে মানে জিপিএ 5 এইচএসসি তে নাই, তাদের কিভাবে স্কলারশিপটা আসবে? আসলে বলতেছি স্কলারশিপটা একটু কথা বলতে আমি বুঝতে পারবো, শেষ করি দেন দেখো ওটা ক্লিয়ার হয়। ঠিক আছে, আচ্ছা ভাইয়া আপনি একটু কাইন্ডলি মানে প্রথমে একটু বলেন, দেন আমরা শুনে প্রশ্ন করি, তাহলে বেটার হবে। ভাই আপনি কাইন্ডলি বলেন। আচ্ছা, এখানে বলছে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার জিপিএ 5 উইদাউট ফোর্থ মানে কি জানো? গোল্ডেন মেথড।
তোমার যদি এসএসসি এবং এইচএসসি দুটোতে গোল্ডেন থাকে তুমি 25% ওয়েভার পাবা, 25% ওয়েভার পাবা এবং তোমার সিজিপিএ 3.8 মেইনটেইন করতে হবে। আচ্ছা, আর অ্যাডমিশন এক্সামে টপ 10 100% স্কলারশিপ পাবে এবং তাদেরকে 3.8 মেইনটেইন করতে হবে। আচ্ছা, এখন এই টপ 10 কিভাবে সিলেক্ট করা হবে? ভাইয়া, হ্যাঁ বলো। কোনো একটা স্টুডেন্টের যদি দুইটাই গোল্ডেন না থাকে বাট সে ভর্তি পরীক্ষায় সেরা 10 জনের মধ্যে একজন হচ্ছে, তাহলে কি এবং সিজিপিএ 3.0 মেইনটেইন করছে, তাহলে কি সে 100% স্কলারশিপ পাবে? হ্যাঁ পাবে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, তারপর বিবিএ ইকোনমিক্স থেকে তাহলে কি বাংলায় কোনোভাবে মানে ক্লাস মিস গেলে কোনো তাতে স্কলারশিপ মানে এলিজিবল সবগুলোতে এ প্লাস পেতে হবে। আচ্ছা বুঝতে পেরেছি। ঠিক আছে। তারপর হচ্ছে এই কয়টা ডিপার্টমেন্ট থেকে টোটাল 4 জন, ফার্মেসি বায়োটেক থেকে মাইক্রোবায়োলজি থেকে 2 জন নিবে আর আর্কিটেকচার থেকে 1 জন। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে এই যে ফোর্থ সাবজেক্টের কথা একটু চিন্তা করি। ফোর্থ সাবজেক্টে যদি তোমার মিস যে থাকে তাহলে ও সবগুলোতে এ প্লাস পাইছো, কিন্তু ফোর্থ সাবজেক্টে পাবো, সমস্যা নেই। আর তুমি ফোর্থ সাবজেক্টে পাইছো বাট কোন একটাতে মিস গেছে, ফোর্থ সাবজেক্ট বাদে কোন একটাতে মিস গেছে, ঠিক আছে, তাহলে সমস্যা আছে, তাহলে পাবা। বুঝতে পারছি? সরি, গোল্ডেন বলতে ফোর্থ সাবজেক্ট ছাড়া বাকি সবগুলোতে এ প্লাস কথা বলতেছে। ঠিক আছে। এখন আমাদের ইউনিভার্সিটি সামটাইমস স্কলারশিপ এবং ওয়েভারের যে পলিসিগুলো এগুলো চেঞ্জ করে সামটাইমস। সো যখন তুমি টিকার পর প্লিজ অ্যাডমিশন অফিস, এসআইসি, স্টুডেন্ট ইনফরমেশন সেন্টার এবং রেজিস্ট্রার অফিস এইসব একটু যাবা। ঠিক আছে, এরা খুবই হেল্পফুল এবং তোমাকে হেল্প করার জন্য এদেরকে তৈরি করো। ঠিক আছে, তুমি ডিরেক্টলি গিয়ে কথা বলতে পারো, তোমার এভরিথিং ইউ ক্যান শেয়ার এভরিথিং। তুমি তোমার সবকিছু বলবা, যত কোয়েরিজ আছে সবকিছু বলতে পারো। ঠিক আছে, এটা ইউনিভার্সিটি, এটা স্কুল কলেজ না যে মনে করো যে প্রিন্সিপালের রুমে গেলাম, কিছু একটা জিজ্ঞেস করতে গেলাম, একটা ধমক মেরে দিল ব্যাক। এটা ইউনিভার্সিটি, এটা তোমাকে তোমার কাছে জবাব দিতে জন্য তারা প্রস্তুত। তোমার যত রকম প্রশ্ন, তোমার যদি সারাদিনে 50 বার যেতে মন চায়, তুমি 50 বার রেজিস্টার অফিসে, কোনো সমস্যা নেই, তারা তোমাকে হেল্প করার জন্য একটা বসে আছে। এর পরেও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে আমাদের অফিসে জানাও, কিউজির অফিসে জানাও। এন্ড আফটার টিকে যাওয়ার পর প্লিজ গো টু দ্য অ্যাডমিশন অফিস, গো টু দ্য এসআইসি, গো টু দ্য রেজিস্ট্রার অফিস। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা যারা ফাইন্যান্স পড়াশোনা ফাইন্যান্স গরিব মানুষ, ঠিক আছে, রেজাল্ট ভালো করতে পারি না, হ্যাঁ, লিটারালি আমার অবস্থা। তারা কি করতে পারবে? তারা চাইলে অনেক কিছু করতে পারবে। তারা চাইলে যেটা করতে পারবে সেটা হচ্ছে 3.8 থেকে 3.84, ঠিক আছে, প্রত্যেক সেমিস্টারের জিপিএ, সিজিপিএ লেখা মানে এটা জিপিএ হচ্ছে। তুমি প্রত্যেক সেমিস্টারে যদি এই জিপিএটা আনতে পারো তাহলে তুমি 10% হয়ে যাবে। যদি তুমি এই জিপিএটা আনতে পারো তাহলে 25% হয়ে যাবে। যদি তুমি এই জিপিএটা আনতে পারো এই ব্যাপারটা। ভাইয়া, এই ওয়েবার কি ভাইয়া এই যে সেমিস্টার থেকে 10% সেমিস্টার ফি মানে কি স্কলারশিপ দিবে 10%? হ্যাঁ, প্রত্যেক সেমিস্টারে একটা ফি দেওয়া লাগে না, টোটাল ফি থেকে 10% অফ। টোটাল ফি থেকে 10% অফ। ভাইয়া, এটার সাথে কি এইচএসসি জিপি এর কোনো সম্পর্ক আছে? না, এটার সাথে কোনো সম্পর্ক নাই, এটা ডাইরেক্ট তোমার সেমিস্টারের যে রেজাল্ট সেটা। ওকে। আচ্ছা, এই পর্যন্ত আর কোনো কোশ্চেন আছে ওয়েবার ক্লিয়ার নেই? আচ্ছা, তো সিবলিং স্কলারশিপ আছে। সিবলিং স্কলারশিপ দুই ভাই বোন যদি একসাথে দুই ভাই তাদের জন্য সিজিপিএ 3 মেইনটেইন করবা, সাথে 30% ওয়েবার নিয়ে নেবে।
তারপর শারীরিক প্রতিবন্ধীদের জন্য আছে 10% আছে, সিজিপিএ 2.5 মিনিট করে। মুক্তিযোদ্ধাদেরই তো সুবিধা ভাইয়া, কিছু না করলেও 100% স্কলারশিপ। আল্লাহ হিসাবে, ঠিক আছে। এটা এটা আমি আজ পর্যন্ত আমি নিতে দেখি নাই, এখন আসলে দেয় কি দেয় না, এটা আসলে আছে কিনা আসলে জানি না, ঠিক আছে। এটা আমি আজ পর্যন্ত নিতে দেখি নাই। আমি আমার পরিচিতদের মধ্যে আমি কখন দেখি নাই যে একটা মুক্তিযোদ্ধা সন্তান পড়তেছে এবং সে 100% ভাইয়া স্কলারশিপ। মুক্তিযোদ্ধারা তো ভাইয়া পাবলিক পরীক্ষায় ফেল করলেও চান্স হয়ে যাচ্ছে, তো আর প্রবলেম কি? ওইটাই, ঠিক আছে। সো আমার মনে হয় না এই পলিসিটা স্টিল আছে, ঠিক আছে। আমার মনে হয় এটা আমরা ভুল ক্রমে দিয়ে দিছি আর কি, তাহলে একটা আইরনি করতে চাইছি কি, ঠিক আছে। হ্যাঁ, হতে পারে। আচ্ছা, ঠিক আছে। তারপর যাদের বাবা মা হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটির মানে জব করে, ব্র্যাক ইউনিভার্সিটি জব করে, তাদের সন্তান যদি পড়ে, ঠিক আছে, তাদের জন্য 50% করে দেওয়া আছে। ভাইয়া এখানে লেখা প্রতি সেমিস্টারে সিজিপিএ 3 মেইনটেইন করতে হবে, তো যদি একটা সেমিস্টারে 3 মেইনটেইন না হয় তাহলে কি এই তাহলে ওই সিস্টেম অফ? হ্যাঁ, ওই সেমিস্টারে তুমি ওয়েভারটা পাচ্ছ, মানে তারপরে আবার তারপর আবার করলে সারা জীবনের জন্য অফ? এটা হচ্ছে তুমি মনে করো ফার্স্ট সেমিস্টারে গেছো, ফার্স্ট সেমিস্টার পার করলে, সেকেন্ড সেমিস্টারে উঠছো, সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট হচ্ছে তোমার 3.9, তো তুমি একটা ওয়েভার পেলে, ঠিক আছে। আচ্ছা, তারপর তুমি সেকেন্ড সেমিস্টার থেকে থার্ড সেমিস্টারে উঠলে, থার্ড সেমিস্টার পার করলে, থার্ড সেমিস্টার পার করলে তোমার রেজাল্ট হচ্ছে 3.8, ঠিক আছে। তোমার সেমিস্টারের রেজাল্ট বেসিসে তোমার ওয়েভার হবে, এটা বুঝতে পারছো? জি তুমি ভাইয়া, এরপরে সেমিস্টার কোনো কারণে খারাপ গেল, তুমি 3.3 টাই গেল, সো এটা তোমার আমরা কোনো স্কলারশিপ পেয়ে গেছি, বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, সো আই গেস এরকম কোনো কোশ্চেন নাই। আচ্ছা, এরপর আসি নন ক্রেডিট। আমি তোমাকে সিম্পল ভাষায় বলছি, এখানে কিছু দেখা দরকার নেই, সিম্পল ভাষা, একদম সিম্পল। সিম্পল ভাষা বোঝাই, তুমি অ্যাডমিশন এক্সামে যা যা দিচ্ছ, ঠিক আছে, দেওয়ার পরে তুমি ধরো টিকার পর দেখা গেল তোমার ইংলিশ একটু দুর্বল, অ্যাডমিশন এক্সাম বলতে তুমি ইংলিশ একটু কাঁচা, বেসিক ইংলিশে কাঁচা, ইন্টারমিডিয়েট লেভেল বা স্কুল লেভেল ইংলিশে কাঁচা, তখন তোমাকে ইংলিশে একটা নন ক্রেডিট কোর্স দেওয়া হবে। ম্যাথে কাঁচা, ম্যাথের নন ক্রেডিট কোর্স দেওয়া হয়, সেটা লেভেল বুঝে দেওয়া হয়, ম্যাথে কোন জায়গাটায় কাঁচা, স্কুল লেভেলে কাঁচা, ইন্টারমিডিয়েট লেভেলে কাঁচা, এটা বুঝে দেওয়া হয়। আচ্ছা, নন ক্রেডিট কোর্স কি? এটা তুমি টাকা পে করবা, কিন্তু ওই যে দেখছো আমরা একটু আগে ক্রেডিট নিয়ে আলোচনা করতেছিলাম, এই যে এখানে ক্রেডিট নিয়ে আলোচনা করতেছিলাম না। তো সাপোজ এই যে আমি যখন ট্রিপলিতে পড়তেছি, ঠিক আছে, 136 আমার ক্রেডিট, টোটাল ক্রেডিট 136 ক্রেডিট কমপ্লিট হয়ে গেলে গ্রাজুয়েশন করতে হবে। সো আমার কি হলো, আমি মানে সাপোজ আমি ম্যাথে কাঁচা, তো আমাকে কি করলো, ম্যাথের দুইটা কোর্স আছে, 091 আর 09, আমাকে 092 দিচ্ছে, এটা একটা 3 ক্রেডিট, এটা 3 ক্রেডিট, এন্ড কথা হচ্ছে সেই 3 ক্রেডিটটা এখানে যোগ হবে, ঠিক আছে। মানে তুমি কোর্সটা করবা কিন্তু ক্রেডিটটা তোমার অ্যাড হবে, এটাকেই নন ক্রেডিট, বুঝতে পারছি? এটা নিয়ে এত মাথা ব্যথার কিছু নাই, এটা টিকলে কোর্স করো শেষ, মানে এটা বুঝার বা এটা কি না কি, কি মাথা না ছাতা কিছু না, এটা দিলে করতে হবে সোজা, মানে এটা তুমি ড্রপ দেওয়ার কোনো উপায় নেই, মানে তুমি না করার কোনো উপায় করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে না। আর প্রি ইউনিভার্সিটি এরপর অ্যাডমিশন টেস্টে ডাইরেক্ট করা যায়, কি অ্যাডমিশন টেস্টে ইংলিশে খারাপ করলে সরাসরি চান্স না দিয়ে কোর্স দেওয়া হয়, এটি একটা খুব ইংরেজি কোর্স, যার মানে ইউনিভার্সিটিতে চান্স নয়। এই কোর্স পাস করার সাপেক্ষে ইউনিভার্সিটিতে চান্স হতে পারে, এখানে কিছু শেখার একদম বেসিক থাকে, মানে শেখার একদম বেসিক থেকে, কিন্তু তাও কনফিউশন যদি বাদ দিয়ে দেয়, আচ্ছা এখানে বাদ দিয়ে দেয় বলতে প্রি ইউনিভার্সিটিতে তুমি মনে করো তোমার ইংলিশ অনেক খারাপ, বা তোমার মানে ওভারঅল যে অ্যাডমিশন এটা অনেক খারাপ হচ্ছে, কিন্তু মানে যারা একেবারে বাদ করছে ওদের থেকে একটু ভালো, তোমাকে প্রি ইউনিভার্সিটি অফার করছে, ঠিক আছে তুমি এই জায়গায় দুর্বল, ইংলিশে দুর্বল, একটু বেশি দুর্বল, ঠিক আছে, সাধারণত ইংলিশ করে, হ্যাঁ তুমি যদি একটু ভালো ধরো তাহলে তোমার চান্স পেতে পারে, তোমার চান্স হতে পারে, তুমি এটা করলা, করার পর তোমাকে আবার অ্যাডমিশন দিতে হবে, তোমাকে আবার অ্যাডমিশন দিতে হবে, আমি বুঝতে পারছি। সো
উনি হচ্ছে মানে পাস করার পর এরকম হইতে পারে, অনেকের এরকম থাকে যে পাস করছে, ভালোভাবে পাস করছে, ওদেরকে ডিরেক্ট চান্স দিয়ে দেয়। আবার কিছু আবার এরকম থাকে যে ওরা পাস করার, ঠিক আছে, ওদেরকে হচ্ছে আবার ওদেরকে টোটালি বাদ দিয়ে দেয়, ঠিক আছে। আচ্ছা, সো প্রি ইউনিভার্সিটি পাইলে কি করবে? প্রি ইউনিভার্সিটি পাইলে আমি যেটা চাচ্ছি, আমার পার্সোনাল এটা অনেক কিছু, আমি আমি মানে আমার যদি আমি কি করতাম, আমি প্রি ইউনিভার্সিটি এক্সেপ্ট করতাম। মানে এখানে তোমার প্রি ইউনিভার্সিটি মানে একটা সেমিস্টার 4 মাস, 4 মাসে একটা কোর্স করাইবো ইংলিশ, ঠিক আছে, ইংলিশ পড়াইবো তোমার এখানে। আর সেমিস্টার ফি যেটা টাকা দিবে, কোর্স ফি দিবে, অ্যাডমিশন ফি দিবে, সবকিছু, ঠিক আছে। সার্টিফিকেট টাকা দিবা, কিন্তু চান্স কি তোমার শিওর কি শিওর এটা তুমি জানো না। মানে বুঝতে পারছো? আমার পার্সোনাল সাজেশন হচ্ছে প্রি ইউনিভার্সিটিতে আসলে প্রি ইউনিভার্সিটি না হওয়াটাই, প্রি ইউনিভার্সিটিতে না যাওয়াটাই, ঠিক আছে, আমার পার্সোনাল সাজেশন। তোমরা যাইতে চাইলে আবার তোমরা যদি কনফিডেন্স থাকো যে হ্যাঁ ভালো করবো, ঠিক আছে। আচ্ছা, এরপর আসি আমরা স্বাভাবিক আমরা আমাদের কোর্স নিয়ে একটু আলোচনা করবো। আচ্ছা আচ্ছা, কেউ বলতে চাও? ভাইয়া অ্যাডমিশন টেস্টের জন্য কোন বই পড়লে ভালো হবে, একটা ভালো প্রিপারেশন নেওয়া যাবে? আচ্ছা, একটা answer দেই। Can we use idioms and phrases in essays? Of course you can. ভাইয়া কেউ যদি টপ 10 এ না থাকেও প্রত্যেক সেমিস্টারে সিজিপিএ 4 মেইনটেইন করে তাহলে হ্যাঁ অবশ্যই অবশ্যই ভাই অ্যাডমিশন টেস্টের মেরিটের উপর যে অ্যাকশন স্কোরটা দেওয়া হবে সেটা কি ব্যাচের উপর ডিপেন্ড করে না শুধু এক্সামের মেরিট? ভাইয়া হাউ হার্ড ইট ইজ টু মেইনটেইন সিজি4? অনেক বেশি হার্ড। প্রাইভেট ইউনিভার্সিটি ওরা তোমাকে 100% স্কলারশিপ দিতে চাবে না, ঠিক আছে। সো ইটস রিয়েলি হার্ড, মানে রিয়েলি রিয়েলি হার্ড। একটা কোর্স কত গ্রেড? একটা কোর্স কত ক্রেডিট অ্যাকচুয়ালি ডিপেন্ড করে, ঠিক আছে। 3 ক্রেডিট কোর্স আছে, 2 ক্রেডিট কোর্স আছে। আমাদের ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারো কোন কোর্স কত। আচ্ছা, অ্যাডমিশন টেস্টের সিলেবাস হচ্ছে তোমাদের এইচএসসি যে সিলেবাস সেটাই, কিন্তু কিছু এক্সট্রা করে হবে। ইংলিশ রাইটিং থেরাপি বইটা কিভাবে কিনতে পারবো? কি যেটা এটা এটা তোমরা হচ্ছে অফিসে যোগাযোগ করো, সাথে তুমি যদি আগে আগে ভর্তি হয়ে যাও 40% ডিসকাউন্ট আছে। সো অফিসে যোগাযোগ করে কিনে দিও। সো এটা হচ্ছে বইয়ের ব্যাপার, কি কি মানে কোন কোন বই তুমি মানে বেশি দিতে পারো, এই দুইটা বই তুমি দিতে পারো। আর আমাদের যেটা কোর্স একসাথে হচ্ছে সেটা হচ্ছে ক্র্যাশ কোর্স হচ্ছে দুইটাকে একসাথে আমরা করতেছি। এটা আউটসোর্স ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট, প্রাইভেট ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট, এবং বুক সেট সাথে কোশ্চেন ব্যাংক ফ্রি পাচ্ছ। যদি আগে আগে ভর্তি হয়ে যাও তাহলে 45% ডিসকাউন্ট পাচ্ছ, ঠিক আছে। আর ইন জেনারেল হাউ টু টেক দ্য প্রিপারেশন, ইন জেনারেল এই কোর্স এবং এই কোয়েশ্চেন ব্যাংক এবং এই বুক সেটের বাহিরে, ঠিক আছে, আমাদের যে এইচএসসি বইগুলো আছে সেগুলোর যে এক্সারসাইজ গুলো আছে সেগুলো খুব ইফেক্টিভ, খুবই এফেক্টিভ। মানে তোমার কনসেপ্ট ক্লিয়ারের জন্য খুব ইফেক্টিভ। একটা করে এমসিকিউ করবা, কনসেপ্টটা করে নিবা, সাথে এমসিকিউ গুলোর প্যাটার্ন গুলো জেনে রাখবা যে এরকম করে প্যাটার্ন আসে। আচ্ছা, এটা অবশ্যই প্রদর্শন করতে হবে। আমাদের কোর্স এভাবেই সাজানো। আমি এখানে কেমিস্ট্রি ক্লাস নিই, সো আমি কেমিস্ট্রিটাকে খুব ডিটেইলে এবং আমি চেষ্টা করি খুব আদরের সাথে আর কি পড়ানো, যাতে আর কি একটা যে কেমিস্ট্রি কিছু পারে না ও যেন একটু কেমিস্ট্রি নিয়ে কনফিডেন্ট থাকে, আর যে কেমিস্ট্রি পারে ও যেন রিভিশন হিসেবে একটা মানে বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য কেমিস্ট্রি কোর্সটা পায়, ক্লাসগুলো পায়। সো তোমরা যদি ক্যাশ কোর্সটা করো আমাকে 5 কেমিস্ট্রি ক্লাস ইনশাআল্লাহ। আচ্ছা,
সো আপাতত এই পর্যন্তই। তোমাদের এর মধ্যে যদি কোনো কোয়েশ্চেন্স থাকে আর কোনো কোয়েশ্চেন্স থাকে প্লিজ তোমাকে আস্ক করো। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ শিওর। ভাইয়া এটা কি অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে নাকি বলতে পারছি না, ভাইয়া আপনি তো ট্রিপলি ডিপার্টমেন্টে তাই না? আচ্ছা ভাইয়া, ট্রিপল ই আর ইসি এর মধ্যে যদি একদম মেইন যেগুলো কোর ডিফারেন্স যদি জিজ্ঞেস করা হয় তাহলে সেটা কি? আচ্ছা কোর ডিফারেন্স তুমি সেকেন্ড ইয়ার পর্যন্ত পাবো। সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের ফার্স্ট সেমিস্টারে কোনো কোর ডিফারেন্স নেই, সবকিছু থার্ড ইয়ার পরে ডিফারেন্স শুরু হবে। কি ডিফারেন্স হতে পারে? ট্রিপল ই যেটা, এটা তোমাকে একদম ইনসাইড দিয়েছে, একটা ডিভাইসের ভিতরে কি হয় এটা তোমাকে দিবে। আমি তোমাকে একদম তুমি তো এইচএস, তুমি এখনো ট্রিপল ই সম্পর্কে বা ট্রিপল ই ব্রডলি জানো। সো যখন তুমি ব্রডলি একটু রিসার্চ করবে তাহলে জানতে পারবে। সো আমি তোমাকে একটু বেসিক, মানে যেটা আমি যেমন সেকেন্ড সেমিস্টার, আমিও তো খুব বেশি বড়। সো আমার কাছে যেটা লাগে সেটা হচ্ছে ট্রিপল ই তোমাকে একদম ডিভাইসের ভিতরে নিয়ে যাবে, একদম মানে ডিভাইসের ভিতরে যে ডিভাইস গুলো আছে সেগুলা কিভাবে কাজ করতেছে, সেগুলা কিভাবে তুমি তৈরি করবা, সেগুলা মানে তৈরি করতে তুমি কি প্রবলেম ফেস করতেছো অথবা এই প্রবলেম গুলা কিভাবে কাটাইতে পারবা, এইসব বিষয় হচ্ছে ডিভাইসটাকে একসাথে মানে একটা সার্কিটের মধ্যে তো অনেকগুলো কম্পোনেন্ট, অনেকগুলো ডিভাইস, মানে ছোট ছোট রেজিস্টার একটা ডিভাইস, ডায়োড একটা ডিভাইস, ট্রানজিস্টর একটা ডিভাইস, ঠিক আছে? এই ডিভাইসটা একটা সার্কিট কিভাবে কাজ করে, একটা সার্কিট কিভাবে ইফেক্টিভ হবে, একটা সার্কিট কিভাবে মানে অ্যাপ্লাই করবো এবং কি প্রবলেমস ফেস হবে, প্রবলেমগুলো সলিউশন হবে, কিভাবে এটা নিয়ে আরো ব্রডলি কাজ করা যায়, এটা হচ্ছে মোটামুটি সেম, বাট মানে অ্যাপ্লিকেশন ইউজ এবং মানে ভিউটা। এই দুইটা পড়লে কি ধরেন এই দুইটা ডিপার্টমেন্টে পড়লো, ওদের ক্যারিয়ার প্যাথটা কি সম্পূর্ণ ডিফারেন্ট নাকি মানে সিমিলার কাইন্ড অফ জব আমরা এক্সপেক্ট করতে পারি? যদি স্পেসিফিক, যেমন তোমার হচ্ছে ফোর্থ ইয়ারে গিয়ে তোমার মেজর নিতে পারে, এখন তোমার মেজরের উপর ডিপেন্ড করে যে তুমি কতটুকু স্পেসিফিক সেক্টরে কাজ করতে চাচ্ছ। সো হ্যাঁ, এই দুইটা যদি আমার মানে ইচ্ছা থাকে যে আমি এমএসসি করতে অ্যাব্রডে যাব, সেক্ষেত্রে এই দুইটা ডিপার্টমেন্টের কোনটার ক্ষেত্রে আমি সুযোগ সুবিধাটা বেশি পাবো আর ফ্যাসিলিটিসটা আমি ওয়াইড রেঞ্জে পাবো? ট্রিপল এর ক্ষেত্রে বেশি পাবা, কারণ ওয়ার্ল্ড ইজ শিফটিং ইলেকট্রিসিটি, ওয়ার্ল্ড ইজ শিফটিং টু ইলেকট্রিসিটি। হ্যাঁ ভাই, যে সবাই তো বলতেছে ব্র্যাকেট সিএসসি ভালো, লাইক এভরিওয়ান নোজ, বাট হ্যাঁ ব্র্যাকেট ট্রিপলিও তো ভালো তাই না? লাইক এটা নিয়ে খুব বেশি কথা হয় না, বাট অনেকেই অনেক ধরনের দ্বিমত পোষণ করে এন্ড অল। সো ট্রিপলি তো ভালো হবে তাই না, যদি কেউ ব্র্যাকে আমি যদি পড়তে চাই? আমি বলি ট্রিপলি তোমাকে অনেক প্যারা দিবে। তুমি যদি এক্সপেক্ট করো যে আমার ফ্যাকাল্টি আমাকে কোনো বলবে, আমাকে খাওয়াই দিবে সবকিছু, ব্র্যাকেট ট্রিপলি ডিপার্টমেন্টের যে ফ্যাকাল্টিজ এরা খুবই এনরিচড ফ্যাকাল্টিজ, এরা তোমার পাত্তাই দিবে, ঠিক আছে? তুমি কি করতে পারো না করতে পারো কিছু যায় আসে। সো তোমাকে প্যারা খেতে হবে। হ্যাঁ, তোমাকে কখন হেল্প করবে? যখন তুমি অ্যাকচুয়ালি তাদেরকে ইউজ করতে পারবে, মানে তারা তোমাকে ইনস্ট্রাকশনস দিবে, ইউ হ্যাভ টু ফলো দেয়ার ইনস্ট্রাকশনস। এখন অনেক প্রবলেম আছে যে এখন আমি আমার টাকাটা ভুগতেছি, হ্যাঁ আমি টাকা দিয়ে ভুগতেছি না, আমার এখানে লেগে ফ্যাকাল্টি সে 5-6 লাখ টাকা চাকরি দিয়ে বেতনে চাকরি দিয়ে চাকরি করতেছে, সে তোমার কি এখন ঠিক আছে? সে তার রিসার্চের ব্যাপার স্যাপার আছে, তার অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, তোমার জন্য তার সে করে না, ঠিক আছে? কি করতে পারবে? হ্যাঁ, তুমি তাকে ইউজ করতে পারবে। স্যার তুমি তোমার পোটেনশিয়ালটা তাকে দেখা যাবে, তুমি তার কাছে কনসালটেশনে যেতে পারো, তোমার পোটেনশিয়াল দেখাতে পারো, তুমি যদি তার কাছে রিচ করো সে তোমাকে হেল্প করবে। তুমি যদি তাকে ইন জেনারেল রিচ আউট করতে পারো সে তোমার এটাই উদ্দেশ্য। সো ব্র্যাকের যে জীবন প্রপোজিশন করে সেটা হচ্ছে যে এই যে ফ্যাকাল্টি, ভাই ফ্যাকাল্টি ভালো, ঠিক আছে? ডিপার্টমেন্ট ভালো বলতে ভাই ফ্যাকাল্টি ভালো না, ফ্যাকাল্টি তোমার কাছে ভালো না, যারা ফোকাস তারা কথা এটাই উদ্দেশ্য। আচ্ছা, এদিকে ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। না ভাই, থ্যাংক ইউ ভাই। সিএসসি এবং ট্রিপলিতে অ্যাপ্রক্সিমেটলি সিট সংখ্যা কত? এটা ডিপার্টমেন্টের উপর ডিপেন্ড করে, এটা আমি তোমাকে এখনই বলতে পারছি। আচ্ছা, একজন হাত তুলে আসো প্লিজ।
ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া এরকম কি কোনো মিথ আছে যে হচ্ছে যে কোনো স্পেসিফিক সিজনে হচ্ছে এক্সাম বা ইনটেকে এক্সাম দিলে হচ্ছে বেটার? আরেকবার একটু বলবা? ভাইয়া আমি বলতেছিলাম যে এরকম কি কোনো মিথ আছে যে কোনো স্পেসিফিক সিজনে লাইক সামারে মানে সামার ইনটেকে এক্সাম দেওয়া হচ্ছে বেটার বা স্প্রিং বা ফল? এটা কতজন স্টুডেন্ট অ্যাপ্লাই করতেছে, কতজন স্টুডেন্ট এক্সামে বসতেছে, ডিপেন্ড করে। এবং এইবারের এক্সাম আমার মতে ফাঁকাই হবে, এবার অনেক ইনটেক হবে, কারণ এইচএসসি 25 এখনো আসে। সো হ্যাঁ, এটা মোটামুটি একটা ভালো একটা ইনটেক। আর ভাইয়া আমি হচ্ছে সিএসসি নিয়ে পড়তে চাচ্ছি, তো এখন আমি একটু জানতে চাচ্ছি যে সিএসসির জন্য অ্যাকচুয়াল কস্ট মানে হিডেন কস্ট সহ মানে সবকিছু মিলিয়ে কত আসে টোটাল? আই গেস এখানে আমি দেখাইছিলাম। আমি ভাইয়া একটু পরে জয়েন করেছি, তো মানে একটু আচ্ছা ভালোই আচ্ছা, পরে এটা জয়েন করেছি এই জন্য। এটা এটা রেকর্ডেড, তো সো তুমি কিন্তু এটা ইয়া তো পাবে ও ইউটিউবে ওকে, দিয়ে দাও। ওকে ভাইয়া। আর একটু হ্যাঁ, ভাইয়া মানে কিরকম প্রসিডিউরে হচ্ছে আপনার মানে এই টাকাটা হচ্ছে নিবে, আর ভর্তির সময় কতটুকু মানে কত টাকা দেওয়া লাগবে? আমি বলছিলাম 70 থেকে 70 থেকে তুমি ধরে নিতে পারো, 70 থেকে 90 কে একটা বাজেট ধরে নিতে পারো, এটা তোমার অ্যাডমিশন ফিস লাগবে। ওকে ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ভাইয়া হ্যাঁ শিওর। ভাই এখানে যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য যত টাকা লেখা আছে এর থেকে কি বেশি লাগে নাকি এতটুকুই লাগে? এখন তুমি যদি কোর্স রিপিট নাও, তোমার যদি একটা কোর্স ড্রপ দিতে মন চায়, তোমার যদি একটা সেমিস্টারে ড্রপ দিতে মন চায়, ঠিক আছে, তারপর মনে করো সিজিপিএ 3.3 আসলে একটা কোর্স 3.3 আসছে, তুমি একটু আরেকটু না আমার 3.3 টা হইব না, আমার 4 লাগবে, আমি আবার নেবো কোর্স, তাহলে আবার টাকা তো লাগতেছে। বুঝছি ভাইয়া। এখানে আপনি যখন ওই যে কস্ট ফিটা দেখাইছেন ওখানে আপনি তো বলছেন যে ওইখানে সবকিছু সহ টোটাল খরচটা আসতেছে, বাট অ্যাকচুয়ালি আমি অন্য একজন মানে অন্য একটা প্রতিষ্ঠানের থেকে দেখছিলাম যে ওইখানে ট্রিপল ইতে 14,08,000 আসতেছে, আর এস সেমিস্টার ফি টিউশন ফি সব সহ, আচ্ছা, বাট ওইটাই এখানে তো এটা আমি বলছিলাম যে এখানে আই গেস মানে আপডেটেডটা ফুললি ব্যান্ড, ঠিক আছে, জি ভাই এটা আপডেটেড না ভাইয়া, আমি ওইটাই ভাবতেছিলাম, কিন্তু ওই যেখানে আপনি লিখছেন যে ক্রেডিট ফি টার্ক ফি প্লাস সেমিস্টার ফি, এই জন্য আর কি কনফিউজ হয়ে গেছি যে আচ্ছা এই আচ্ছা, সব হ্যাঁ সহ হ্যাঁ, সো তো। মানে সবসময় আরেকটু বেশি হইতে পারে, আরেকটু হ্যাঁ বেশি ভাই হইতে পারে। অনেক অনেক বেশি ভাইয়া, একটু না অনেক বেশি, লাইক 13,56,000 আর হচ্ছে 14,08,000, এখন দেখতেছি 1 লাখ, ত্রিপলিতে ফাইনাল কস্টিং 14,08,000। 1 লাখ বেশি হয়ে যায়, 50,000 বেশি হয়ে গেছে। জি ভাই তাহলে আর কি ওই যে এইটা ফাইনাল কস্টটা না মানে সব সহ আর হ্যাঁ কি, হ্যাঁ, তাহলে ওই যে আমি বললাম না যে এখানে মনে হয় ক্রেডিট ফি 7,500 রাখা, কিন্তু ক্রেডিট ফি হ্যাঁ এখন হ্যাঁ 8,500। ক্রেডিট ফি তারপর টার্কের ফিও তো বাড়ছে, এইসব এই হ্যাঁ, জন্য মনে হয় টার্গেট সব ফি আবার, হ্যাঁ এটা আপডেটেড না। আপডেট। ঠিক আছে টার্গেট ফি ভাই। আবার এখানে যে 80,000 লেখা না, 80,000 জি জি এটা হ্যাঁ আবার 80,000, এইটা 80,000, জি ভাই এটা আপডেট। তো কিছু কিছু আপডেট আবার কিছু কিছু আপডেট, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। না না ভাই ইটস ওকে, লাইক এইটা তাহলে ক্রেডিট ফি টার্ক ফি এই জিনিসটা ক্লিয়ার করে ভাইয়া দিলে একটা সবার মনে হয় বুঝতে সুবিধা রিকোয়েস্ট হতো। ছিল। হ্যাঁ কি কোশ্চেন করতে করো। ভাইয়া ইংলিশ আর জেনারেল ম্যাথের যে টপিকগুলো আরেকটা বার শো করা যাবে? হ্যাঁ শিওর। আচ্ছা, যদি তোমরা পরে জয়েন করে থাকো, তোমরা হচ্ছে এটা কিন্তু একটা রেগুলার ক্লাস, তোমরা ক্লাসটা পাবা। হ্যাঁ, সো তো প্যারা খাওয়ার দরকার নেই, তোমরা সবাই পাবা। আচ্ছা, কোনটা ইংলিশ আর জেনারেল ম্যাথ। এই যে জেনারেল ভাইয়া এক্সামে কি ক্যালকুলেটর অ্যালাউড? হ্যাঁ ভাইয়া টার্ক নিয়ে কি একটু বিস্তারিত বলা যাবে? হ্যাঁ বলছি, একটা সেকেন্ড। আচ্ছা, এখানে অনেক বড় কোশ্চেন করছো যে এটা একটা রেগুলার ক্লাস, তো ক্লাসটা পাবা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কতদিন টাইম দেয় এটা? অনেক সময় 1 মাসও দেয়, অনেক সময় একটু কম দেয় বা একটু বেশি দেয়।
সাধারণ রেকর্ডিং পাওয়া যাবে ডিসি দেখছো আইইবি হ্যাঁ আইইবি আচ্ছা যাদের এটা একটা কোশ্চেন যে ভাই আপনারা কি আইইবি অ্যাপ্রুভ কি এটার একটা রেজিস্ট্রেশন থাকে রেজিস্ট্রেশন টাইম থেকে রেজিস্ট্রেশন ফি থাকে সো অনেক সময় আমরা একটা প্রাইভেট ইউনিভার্সিটি সো অনেক সময় রেজিস্ট্রেশন ফিটা পার হয়ে যায় সো অনেক সময় দেখাতে পারে যে রেজিস্টার্ড না অনেক সময় দেখাতে পারে রেজিস্টার্ড রেজিস্ট্রেশন টাইমটা পার হয়ে যায় সো এই প্যারা নাই ঢাকা ইউনিভার্সিটি যেমন আইবি অ্যাপ্রুভ নাকি ঢাকা ইউনিভার্সিটি থেকে যারা ইঞ্জিনিয়ারিং করতেছে তাদের কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং এক্সাম দিতে হয় গ্রাজুয়েশনের পর বাট ব্র্যাকেটটা তো দিতে হবে আচ্ছা তার সম্পর্কে বলতেছি একটা সেকেন্ড যে বারোটা সেমিস্টার 4 বছর লাগবে আমি ঠিক কোশ্চেনটা বুঝি নাই মেজর মাইনরিটির আইডিয়াটা কেমন মানে আইডিয়াটা তোমাকে মেজর সাবজেক্ট গুলো দেওয়া হবে মাইনর সাবজেক্ট গুলো দেওয়া হবে তুমি সেখান থেকে চুজ করে নিবা সো তোমার হচ্ছে কোয়ান্টাম কম্পিউটিং এবং কম্পিটিটিভ প্রোগ্রামিং এটা রিলেটেড যে মেজরস গুলো থাকবে বা রিলেট করে যে মেজরস বা মাইনর গুলো থাকবে সেগুলো পার্সেন্ট গুলো আমি যে ডিপার্টমেন্টের জন্য আমি বলছিলাম 65 is a good one. So ভাইয়া ফ্যাকাল্টিরা কি গ্রেডিং ফর ক্ষেত্রে it just is for এটা ডিপেন্ড করে এখন একটা ডিপার্টমেন্টে 30টা ফ্যাকাল্টি দুই তিনজন খারাপ করতেই পারে দুই তিনজন যদি তোমার ভাগ্যে পড়ে যায় আর এটা হার্ড কেন জানো এটা হার্ড হচ্ছে অনেক রাশে থাকবা তোমাকে সময়টা সহজ শেষ করতে হবে এবং তোমাকে অ্যাকচুয়ালি মোটামুটি খুব ভালো হতে হবে ভালো করে পড়াশোনা করতে হবে আচ্ছা তো আর্কিটেকচার যে ফিল্ডে ওয়ার্ক কস্টটা লাগে সেটা কি কোনো কষ্ট অ্যাড করা আছে না আর্কিটেকচার মানে টাকা মানে টাকা ঢালবে মানে তুমি মনে করো যে আর্কিটেকচারের জন্য আই গেস কত টাকা লাগে 20 লাখ কত লাগে ভাইয়া মানে টাকা 20 লাখ এই যে 21 লাখ লাগে আর কি সো তুমি যদি মনে করো যে 21 লাখ দিয়ে পাস করে বেরোতে পারবা ইম্পসিবল ঠিক আছে আর 5 লাখ টাকা লাগতে পারে জিনিসপত্র কিনবা এই করবা সেই করবা হ্যাঁ করবা না করবা অনেক টাকা আচ্ছা কে যদি বলতেছিলেন ভাইয়া ম্যাথ আর ফিজিক্সের প্রিপারেশন কি ভার্সিটি এ ইউনিটের মতো হ্যাঁ না নিলে না এটা মোর দেন না আচ্ছা টার্ম সম্পর্কে কি বলবি টার্ম কিছুই না থার্ড সেমিস্টারে নরমালি সবাইকে নিয়ে যায় এটা জাস্ট সাধারণ ঠিক আছে সেখানে সবাই যেতে হবে যে ব্র্যাকেট করবা যেই করবা কোনোর মধ্যে যেতেই হবে সবাইকে অ্যাকচুয়ালি থার্ড সেমিস্টারে নিয়ে যাওয়ার চেষ্টা করে টার্কে গিয়ে 3টা কোর্স করতে হয় 4টা কোর্স করতে হয় ঠিক আছে 4টা অরাংশন 5টা কোর্স করতে হয় সামটাইমস এটা ডিপেন্ড করে ডিপার্টমেন্ট বা কলেজ ওকে যেটা দিচ্ছে সো টার্কের ফি একটা এই যে টার্কের ফি 80,000 টাকা দেখতেছো এটা হচ্ছে খাওয়ান দাও টাকা ইলেকট্রিসিটি পানি এসবের ফি আর কোর্স ফি আলাদা ঠিক আছে তুমি যদি 3টা কোর্স করতে 3টা কোর্সের ফি সেমিস্টার ফি তারপর হচ্ছে 4টা কোর্সের 4টা কোর্সের ফি 5টা কোর্সের ফি ওকে আচ্ছা আর কোনো কোশ্চেন ভাইয়া একটা কোশ্চেন ছিল শিওর ভাইয়া আমরা তো অ্যাপ্লাই এর সময় 3টা প্রেফারেন্স দেই তো আমি যদি 2টাতে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট দেই আর একটা ফার্মেসি দেই সেক্ষেত্রে তো আমার হায়ার ম্যাথ আর ফিজিক্সও দিতে হবে আর বায়োলজি আর কেমিস্ট্রি দিতে হবে তো আমি কত টাইম পাবো আর টোটাল মার্কস কি 85 থাকবে না 95 থাকবে কোশ্চেন অনেক বড় ওকে তুমি কি দিতে যাচ্ছ ফার্মেসি বের হচ্ছে না জি ফার্মেসি আর হচ্ছে ট্রিপলি সিএসসি আচ্ছা সো কমন হচ্ছে কমনের মধ্যে মানে হায়ার ম্যাথটাই রাইট আচ্ছা তোমাকে টাইম বেশি দেওয়া হবে তোমার মার্কস বেশি হবে
আচ্ছা আর কোন কোশ্চেন? ভাইয়া ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য কি মেডিকেল প্রিপারেশন না? ইংলিশ প্রিপারেশন হলো ইংলিশ বুঝি না। ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেটা 20 মার্কস এর আসবে ওটা কি মেডিকেল প্রিপারেশন না? মেডিকেল প্রিপারেশন হ্যাঁ না। জি। আর কোন কোশ্চেন? ভাইয়া ব্র্যাকে নিজস্ব হোস্টেল বা রেজিডেন্সিয়াল এরিয়া আছে যেখানে স্টুডেন্টরা থাকবে, এরকম কোনো কিছু আছে? ছেলেদের জন্য ভাই, মেয়েদের জন্য আছে। ভাইয়া প্রতি সেমিস্টারের ফিটা কি চাইলে সেমিস্টারের শুরুতে এবং শেষে ভাগ করে দেওয়া যাবে নাকি শেষেই একসাথে দিতে হবে? স্যার তাহলে তো 4 মাস পর পর হচ্ছে দিতে হয় টাকা, তাহলে হচ্ছে ফার্মাসির জন্য 4 মাস পর পর কত টাকা দেওয়া লাগতে পারে? ফার্মাসিতে মেডিকেল 12 দিয়ে ডিভাইড করো, 1 লাখের একটু বেশি হবে। আর কার কোন কোশ্চেন? ভাইয়া রেকর্ডেডটা কোথায় পাবো এই ক্লাসের? ইউটিউবে আপলোড করে দেওয়া হবে এবং আই গেস তোমাদেরকে ফেসবুকে আপলোড করা হবে। আচ্ছা ভাইয়া টাস্ক স্কিপ করা যায় না। ভাইয়া স্কলারশিপের ব্যাপারে একটু আবার বলতে পারবে? আচ্ছা এটা একটা রেকর্ডেড ক্লাস, স্কলারশিপের ব্যাপারে যা বলার সব রেকর্ডিং এ পেয়ে যাবে। আচ্ছা তোমার সবগুলো অ্যান্সারই ওখানে দেওয়া আছে, রেকর্ডিংটাতে দেখো পেয়ে যাবে। আচ্ছা আর কোনো কোশ্চেনস? আই গেস মোটামুটি সব কোশ্চেনস এই জায়গায় কমপ্লিট করে ফেলছি। সো এছাড়া যদি কারো থাকে আমরা আর কি সেশনটা শেষ করব। ভাইয়া অ্যাডমিশন এক্সামটা আসলে কোথায় হয়? ব্র্যাকের ক্যাম্পাসে? হ্যাঁ ব্র্যাকের ক্যাম্পাসে। আচ্ছা ভাইয়া ক্রেডিট ট্রান্সফার নিয়ে মানে আচ্ছা ক্রেডিট ট্রান্সফার বলতে তুমি 60 ক্রেডিটের আগে ক্রেডিট ট্রান্সফার করতে পারো। ট্রান্সফার করতে দিব মানে কোনো মানে এক্সেপশন কেস এটা ডিফারেন্ট, এটা ইউনিভার্সিটি ডিসিশন। আচ্ছা তারপর আচ্ছা আই গেস মেবি কোশ্চেন নাই। সো যদি কোশ্চেন থাকে বলো, সময় আছে, সমস্যা নেই। রেজিস্ট্রেশনের বিষয়ে একটা প্রশ্ন ছিল যে এখনো তো প্রায় 1 মাসের মতো টাইম আছে, আমি যদি একটু ডিলে করি আরো 10-15 দিন পরে অ্যাপ্লিকেশন করি ওটাতে কি কোনো সমস্যা হবে? না 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 অফ কোর্স নো স্যার। আচ্ছা এবিএস অ্যাডমিশন আচ্ছা ব্র্যাকেট রেজিস্ট্রেশন করা যাবে কত তারিখে, যেটা ডেডলাইন সেটা করতে পারি। if I want to skip this intake, there should be right? Yeah, there should not be. Admission is for within time the admission would be করার জন্য এটা actually এক বছর বা এক বছর বেশি লাগে। আর হ্যাঁ if I start to prepare from today, is it possible for CS? সত্যি কথা বলতে কি আমি প্রিপারেশন ছাড়াই আমি গেছি এক্সাম Yes, yes. Preparation needed. Hey, our preparation needs is in a check everything. Just আমাদের কোর্সের ব্যাপারে বললাম, কোশ্চেন ব্যাংকের ব্যাপারে এগুলো কালেক্ট করতে পারো। এন্ড সাথে হচ্ছে কি বলে এটাকে ওয়ের যে এক্সারসাইজগুলো এগুলো ভালো করতে পারো। Should we solve the distribution balance for physics and maths? ইচ্ছা থাকলে পারো, সমস্যা নেই। ভাইয়া ব্র্যাকের কোশ্চেনের টাফনেস আসলে কেমন?
টাফনেস বলতে মানে আমি আমার কাছে টাফ লাগে, ঠিক আছে, মানুষের কাছে কেমন লাগে আমি জানি না, বাট আমি তোমাকে বলি যে 9-10 যদি তোমার একদম বেসিক খুব ভালো থাকে, আর এইচএসসি তো পড়ছো, কিছু না কিছু তো পড়ছো না, তাই না? মানে তুমি জাস্ট বেসিক এবং এই হালকা পাতলা এভারেজ নলেজ দিয়েও ভালো মতো এক্সাম দিয়ে আসতে পারো। ভাইয়া কোয়েশ্চেন কি ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড হয়? না, নরমাল বেসিক স্ট্যান্ডার্ড হয়। হ্যাঁ, বোর্ড এক্সামের জন্য যে ম্যাথগুলো করেছি, স্টুডেন্ট বিনা খাই না, যত বেটার। হ্যাঁ, আপনার কথাগুলো ক্লিয়ারলি বোঝা যাবে, ক্লিয়ারলি বোঝা যাবে। সাইবেস বোঝা যায় না। রিটেক বিজনেস এটা নিয়ে একটু কিছু বলেন ভাই। বুঝলে রিটেক নর্থ সাউথের মতো এরকম কি আছে নাকি? হ্যাঁ, রিটেক তো তুমি নিতে চাইলে নিবা, নিতে চাইলে না নিবা। ইচ্ছা করে কি করে নাকি? না, ইচ্ছা করে পারো, ইচ্ছা করে করো। না, আমাদের কোনো কাজ নেই। আমি যতটুকু জানি না। এটা ইউটিউবে দিয়ে দিবেন তাই না? হ্যাঁ, এটা ইউটিউবে দিয়ে দাও। ভাইয়া এক্সামে কি এখন তো বয়স হয়েছে, এখন তো মাহারিনের মতো না। বলতো কে বোকা দিল? বোকা দিল মু এটা কে দিল? ভাইয়া এক্সামে কি যে কোনো মডেলের নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর নিতে পারবো? হ্যাঁ। Okay. Other question? I guess 9. So, এরপর যদি কোনো কোয়েরি থাকে, so please আমাদের অ্যাডমিশন অফিসে যোগাযোগ করো, ব্যাংকের কাছে অ্যাডমিশন অফিস এন্ড QED অফিসে হচ্ছে যোগাযোগ করতে পারবা। So, I guess that will be enough. And I hope the information দেওয়া হয়েছে। আমরা জানি আলোচনা করছি প্রফেশন ভালো হবে আর কি, করে আসবে। So best of luck for the exams এবং start your preparation. 1 মাস অনেক হিউজ টাইম, অনেক ভালো করা পসিবল।